السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة. মুআজ্জাজ মুহতারাম অধিকার মুসল্লিন ইজম, মাদ্রাসাতুল হকের উদ্যোগে কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রথম বার্ষিক ইসলামিক সম্মেলন 27 ডিসেম্বর 2024 স্থান বৈরাতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ, মিঠাপুকুর, রংপুর। আমার পূর্বে আলোচনা করেছিলেন খুবই সুন্দর দালিল ভিত্তিক শেখ জুলকারনাইন বিন মাহতুর রহমান হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। আল্লাহ ভাইয়ের কোরআন হাদিসের আলোচনাগুলো কবুল করুক। আরো একজন আলোচনা করেছেন আমাদের একজন ব্রাদার, যিনি বিভিন্ন ধর্ম বিশারদবিদ, ব্রাদার লাবিব হুসাইন। এছাড়া আজকের মাহফিল পরিচালনা করছেন আমার এক ভাই, সেও আমার ফেসবুক ফ্রেন্ড না সম্ভবত। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে বরকত দান করুক, বলেন আমিন। এছাড়া মঞ্চে বিশিষ্ট উলামায়ে কেরাম, অধিকার মুসল্লিন ইজম। আমার পূর্বে আজকে যিনি এই মাহফিলটি মাদ্রাসার সম্ভবত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তিনি আপনাদের পরিচালক মুদির। তিনি আপনাদের উদ্দেশ্যে বলেছিলেন যে যা দাঁড়িয়ে আছেন তাদেরকে প্যান্ডেলে বসার জন্য। আসলে বসতেছিলেন না। এটার কারণ কি? এটার কারণ এটার ফাজাইল বা এটার ফজিলত আপনারা জানেন না। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ইলম হাদিস নাম্বার 290 নম্বরে উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ জালিসুর রহমান, রহমানের মজলিস তথা কোরআন এবং হাদিস বিত্তালিম বা লিত্তালিম, কোরআন হাদিস শিখার জন্য যখন কোন মজলিসে কেউ বসে পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে চাদর দিয়ে আবৃত করে। ফায়ুখিদু রাহমা, এর ফলে সে আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে যান। এবং আল্লাহ তাআলা এত সংখ্যক ফেরেশতা পাঠান যে আদাবিল হাসা, তোমরা জমিনের বালু কণাগুলো গনে গনে শেষ করতে পারবে, তোমরা জমিনের পাথর নুড়ি কণাগুলো গনে গনে শেষ করতে পারবে। কিন্তু যেই জায়গায় কোরআন হাদিসের কথা হয়, সেখানে যে আল্লাহ কত ফেরেশতা মোতায়েন করেছেন তা তোমরা গণনাও করে শেষ করতে পারবে না।
শুধু তাই না, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর উদ্দেশ্যে বলবো আপনারা এখানে আসেন। আমরা যতটুকু পারবো কোরআন এবং হাদিস থেকে আমরা দলিলিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে আর বাইরে যারা বাজারে আছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদের বিরুদ্ধে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহকারে আমরা যারা আলেম এসেছি, আপনার কাছে বিনীত বিনম্র অনুরোধ, যদি আপনি আমাদের অনুরোধে সাড়া না দেন, কোরআনের আয়াত শুনেও যদি, হাদিস শুনেও যদি আপনি সেইটাকে সাড়া না দেন, তাহলে ওই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু লোককে উঠাবেন, কিন্তু তাদের চোখ থাকবে না, তারা অন্ধ হয়ে উঠবেন। তারা আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, এখন দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ বলবেন, তোমাদের কাছে কোরআন ডাকনেওয়ালা, কোরআনের ব্যাখ্যাওয়ালা আলেম মুহাদ্দিসরা গিয়েছে, কিন্তু তোমরা তাদের কথা শুনেও না শোনার বান করেছো। এই জন্য তোমাদেরকে আজকে চোখ অন্ধ করে উঠানো হয়েছে। অকদ কুনতুম বাসীরা, অথচ দুনিয়ায় তোমরা ছিলে চক্ষুষ্মান, দুনিয়ায় চোখ দেখেও যেমন দেখতে পাও নাই, এই জন্য আল্লাহ তোমাদের কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। আপনারা কি অন্ধ হতে চান না চোখওয়ালা হতে চান? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা মন ভাঙবো না, অল্প বেশি এটা দ্বারা কোনো কিছু নির্ণয় করবে না। আমরা উম্মত মুসলিমদের পক্ষ থেকে আলোচনা করব। এই আলোচনা প্রত্যেকটা মুসলিম জাতির, বিশ্বনবী বলেছেন, মাসালুল জাসাদি ইদাস্তাকা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের তাওহীদ চাবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে, সেই বক্তব্য প্রতিটি মুসলমানের জন্য হওয়া উচিত। ঠিক না? ঠিক করে বলেন। যত রাসূল বলেছেন মাসালুল জাসাদি ইদাস্তাকা, প্রত্যেক মুসলমান একটা মানব শরীরের মতো। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের 70টি আয়াত এসেছে যে বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে না। কয়টা আয়াত? কথা আমার উত্তর করবেন। কয়টা আয়াত? 70টি আয়াত। আল্লাহ কি বলছেন? কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলছেন অল্প সংখ্যক লোক আমি আল্লাহর উপর ঈমান আনবে। তারপর আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর ওয়াজগুলোকে গ্রহণ করবে। সূরাতুল আনআমের 116 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি, হে বিশ্বনবী, দুনিয়ার বেশিরভাগ লোকের কথা যদি আপনি মানেন, দুনিয়ার বেশিরভাগ লোকেরা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে। কারণ দুনিয়ার বেশিরভাগ লোক যা বর্ণনা করে মিথ্যা রচনা করে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বলেন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। বিশ্বনবী, দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে যদি কোরআন হাদিসের কথাগুলা তুমি রাখো, দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসগুলোকে কখনোই পছন্দ করবে না। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সূরাতুল ইউসুফে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ 106 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও বিশ্বনবী, দুনিয়ার বেশিরভাগ লোক যদি আল্লাহর কালেমার সাক্ষ্য দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার দুনিয়ার বেশিরভাগ লোকেরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ অল্প সংখ্যক লোককে আল্লাহ হেদায়েত দেবেন। মুসলিম শরীফের 574 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইন্নাল ইসলাম বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক সাহাবার দ্বারা, আর ইসলাম টিকে থাকবে অল্প সংখ্যক সাহাবার দ্বারা। হাত্তা ইয়ারজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের ভিতরে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুইটা মসজিদে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে ফেলবেন। এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদ কোন মসজিদ? বিশ্বনবী বলেন একটি মসজিদ হলো মক্কার মসজিদ, মসজিদুল হারাম, আর আরেকটা মসজিদ হলো মসজিদে নববী। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত, এই হাদিস এ পর্যন্ত আলোচনার যদি আমরা সারমর্ম বুঝি, এটা অর্থ দাঁড়ায় বেশিরভাগ লোক কোরআনের পথে থাকবে না, বেশিরভাগ লোক কোরআন বিরোধীর পথে থাকবে, বেশিরভাগ লোক কোরআনের বিধান চাবে না, কারণ এতে তাদের কায়েমি স্বার্থ নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ লোক কোরআনের শাসন চাইবে না, এতে তার কায়েমি স্বার্থ নষ্ট হয়ে যাবে।
কারণ বেশিরভাগ লোক হবে মুশরিক তথা ভারত ভাগাবাড়িদের দালাল থাকবে। ঠিক না ঠিক করে বলেন? এজন্য আমি বলছি, এই মাইকের মাধ্যমে আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যার কর্ণকুহরে কোরআন কারীমের আয়াত লাগবে, সকল জনতাকে ছেড়ে দিয়ে এই মাহফিলের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জি, কোন সূরা পড়েছিলাম? সূরা বানী ইসরাঈল। ঠিক না ঠিক? ইসরাঈল এটা কে? কোন নবী? কে বলতে পারবেন? কোন নবীর নাম ইসরাঈল? না জেনে কথা বললে গুনাহ হবে। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহিল ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তোমরা তার পেছনে ছুটবা না। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যার জ্ঞান নাই তার পেছনে ছোটা। তাফসিরে 8টা তাফসিরের নাম বলছি। কয়টা তাফসির? নাম্বার 1 তাফহিমুল কোরআন, সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ। নাম্বার 2 তাফসির ফি দিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। নাম্বার 3 আল জামিউ লিল আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। নাম্বার 4 তাফসির ইবনে কাসির, 4th খণ্ড 106 নাম্বার পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরের মধ্যে কাতাদা, মুজাহিদ, সুদ্দি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের ছাত্র আবু সাহাবা রাহিমাহুল্লাহ, তারা উল্লেখ করেছেন ইসরা শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আর ইল শব্দের অর্থ আল্লাহ। দুইটা মিলে হলো আল্লাহর বান্দা। এখানে ইসরাঈল আলাইহিস সালাম বলতে বোঝানো হয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে, কারণ ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাঈলের শাখাগুলো আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন তাফসীর মাহফিলে আসবেন? জ্ঞান অর্জন করার জন্য। ইয়াকুবের সন্তান কয়জন? 12 জন। কি নাম তাদের জানা আছে কি? 1 নাম্বার লাভি বিন ইয়াকুব, 2 নাম্বার ইয়াহুদা বিন ইয়াকুব, 3 নাম্বার নাবতালি বিন ইয়াকুব, 4 নাম্বার আশির বিন ইয়াকুব, 5 নাম্বার রোমেন বিন ইয়াকুব, 6 নাম্বার দান বিন ইয়াকুব, 7 নাম্বার হলো ইয়াসাকের বিন ইয়াকুব, ইউসুফ বিন ইয়াকুব, বেনিয়ামিন বিন ইয়াকুব। এই 12 জন ভাই থেকে বনি ইসরাইলে লক্ষ লক্ষ নবী আল্লাহ প্রেরণ করেছেন। ক্লিয়ার কথাটা? তাহলে বনি ইসরাইল সূরার একটা পটভূমি জানলাম। এই ইয়াকুব নবীর 12 জন সন্তানের একজনের নাম হলো ইয়াহুদা। কি নাম বলেছি? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররাই হলো বর্তমানের যে ইসরাইল গোত্র রয়েছে, এই গোত্র কার বংশধর? ইয়াহুদার বংশধর। ইয়াহুদার বংশে কোন নবী এসেছিলেন? না জানে, আবার ফতোয়া দিচ্ছে। এই আমি একটা দেখেছি, কোন একটা কিছু কিছু বক্তারা এখন জাহেলে মুরাক্কাব, কোরআন হাদিস নেই, তাফসীর লেখাপড়া নেই, কিন্তু মুফাসসির। ইয়াহুদার বংশে 2 জন জালিলুল কদর নবী আল্লাহ দিয়েছেন। একজন হলো দাউদ, কি নাম বলেছি? আরেকজনের নাম কি? কোরআনের সূরার নাম হলে এসেছে 45 নম্বর আয়াত, সুলাইমান ইবনে দাউদ। ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। দুনিয়ার সব জিনকে সুলাইমানের আনুগত্য করে দেওয়া হয়েছিল। নবী সুলাইমানকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন রানী বিলকিস সিংহাসন পেতেছে 1900 বা 3000 পর্দার অন্তরালে তিনি সূর্য দেবতার ইবাদত করতেন। এবার সুলাইমানের পাখি, গোয়েন্দা বিভাগের প্রধান হুদহুদ পাখি, সুলাইমান ডানে তাকালেন, শিমালে তাকালেন, মাগরিবে তাকালেন, জুনুবে তাকালেন, দেখলেন কোন জায়গায় হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি তুমি কোথায় গিয়েছো? হুদহুদ পাখি খবর নিয়ে এসেছে, ও নবী সুলাইমান, রানী বিলকিস সূর্যের ইবাদত করে। নবী সুলাইমান রেগে গেলেন, বললেন তুমি বিলকিসকে যে বলো, সুলাইমান তুমি কি আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, নাকি তোমার সিংহাসনটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে আসবো? এবার সুলাইমান বললেন, কে আছে এমন রানী বিলকিসের সিংহাসনটা উঠায় নিয়ে আসতে পারবে? কোরআনের সূরা
নাম বলে আল্লাহ আলোচনা করেছেন। জিনদের সর্দারকে আরবিতে বলা ইফরিত। কি বলা হয়? কি বলা হয়? ইফরিত। ইফরিত হলো শক্তিশালী যুবক জিন, একটা সৈন্যবাহিনীর প্রধান। কথাকে বুঝতে পারছেন কিনা? ইবলিস শয়তান দুইটা বাহিনী দিয়ে তার ইবলিসের রাজত্ব করে। একটা হলো ওয়াহাফিযনা মিন কুল্লি শাইতানিন মারিদ, আছে না নাই? কোরআনে আছে না নাই? একটা হলো মারিদ বাহিনী, আর একটা হলো কি? মারিদ বাহিনীর প্রধান হলো ইফরিত বাহিনী। ইবলিসের অনেক ইফরিত। ইফরিত মানে ডানাওয়ালা। কিওয়ালা? তারা উঠতে পারে। সুলাইমানের ইফরিত বলল, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, ও সুলাইমান, আপনি একটা সকাল রাজ দরবারে বসেছেন, এই রাজ দরবার থেকে উঠে আসতে যতটুক সময় লাগে, আমি ইফরিত ওই যে হাজার হাজার মাইল দূরে ওই সিংহাসন এসেছে, আমি এক মুহূর্তের মধ্যে আপনার সামনে এনে দিতে পারবো। সুলাইমান বললেন, এর চাইতে দ্রুত কে আনতে পারবে? কেউ পারে নাই। আমাদের দেশে 3 ধরনের তাফসীর এসেছে। বানি ইসরাইল ইহুদিদের বর্ণনায় তাফসীর এসেছে, তার নাম হলো আসিফ ইবনে বালখিদ। তিনি নাকি চোখ বন্ধ করে আর খুললে সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন এনে দিয়েছেন। এটা ডাইরেক্ট মিথ্যা কথা। এটা ডাইরেক্ট কি? হক হলো নবী সুলাইমান আলাইহিস সালামই জিনকে চ্যালেঞ্জ করেছেন, তুমি তো এক সকাল এক বিকালের মধ্যে নিয়ে আসবে, আর আমি নবী সুলাইমান বলছি তুমি একটা চোখ খুলবে আর বন্ধ করবে, এর চাইতে দ্রুত গতিতে আমি বিলকিসের সিংহাসন নবী সুলাইমান এনে উপস্থিত করব। ও হক তাফসীর হলো, সঠিক তাফসীর হলো, ওই বিলকিসের সিংহাসন যিনি নিয়ে এসেছিলেন তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম। আমি শুধু নবী সুলাইমানের তাফসীর করে শেষ করে দিতে পারি, কিন্তু আলোচনা এটা না। বানি ইসরাইলের একটু পরিচয় দিচ্ছিলাম। কথাকে বুঝতে পারছেন কিনা? নবী সুলাইমানের আরেকটা মর্যাদা ছিল। আপনার স্ত্রী কয়জন? হ্যাঁ, আপনাদের স্ত্রী কয়জন? সবটি হলো কাপুরুষ, এই জন্যই তো বীর পুরুষ হতে পারে নাই। ঠিক না? ঠিক। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী কয়জন? 11 জন সরাসরি আল্লাহর নবীর স্ত্রী, আর 2 জন হলো গনিমতের মাল। এখন প্রশ্ন করেন, গনিমত আবার কি? সূরা মুমিন আয়াত 2 থেকে আল্লাহ বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। অর্থাৎ কাফিরদের সাথে লড়াই করলেন, তাদেরকে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু তারা গ্রহণ করলো না। তাদের স্ত্রী কন্যারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করলো। এখন ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার পরে তাদের স্ত্রী এবং তাদের কন্যাগুলা আপনার জন্য গনিমতের মাল। সুবহানাল্লাহ। তবে তুমি নিজে ইচ্ছা মতো নিতে পারবা না, তোমার যুদ্ধের যে আমির থাকবে। এই জন্যই বুখারীর কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 4086 নাম্বার রাসূল বলেছেন, আল ইমাম ওয়াজুন্না, ইমাম হলো ঢাল। ইমাম কি? ঢাল। যুদ্ধের ময়দানে কাফের তগুদের বিরুদ্ধে একজন ইমাম হলো ঢাল। কিসের ঢাল? যুদ্ধের ঢাল। ইমাম যা বলবে, ইমাম যা করবে তার আনুগত্য করতে হবে। এটাকে বলা হয় আমিরের আনুগত্য করা। কিসের আনুগত্য করা? আমিরের আনুগত্য করা ফরজ। এটাকে সামি'না আর কি আতা'না, শুনবেন আর কি মানবেন। যিনি ইসলামী শরিয়া তৈরি করতে চায়, কোরআন ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে চায়, এমন আমিরের আনুগত্য করে মেনে নেওয়ার নাম ফরজ। আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। খুব খারাপ লাগছে কোরআনের আলোচনা শুনতে, খুব বিরক্ত লাগছে। আমার একটা বৈশিষ্ট্য হলো সবকিছু দলিল ভিত্তিক আলোচনা করি। আমি কোনো মিথ্যা কথার আশ্রয় নিব না আপনার সামনে। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিব, প্রত্যেকটা হাদিসে তো আয়াত। ইনশাআল্লাহ তাফসীর তো এরকমই হতে হবে। ঠিক না? ঠিক। আমি কিন্তু আসল আয়াতেই যাই নাই, শুধু আয়াতের পরিচয় দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম, তার বিবি কয়জন বলতে পারবেন কেউ? কোনো গল্প নাই, কিচ্ছা নাই। সহিহ বুখারীতে এসেছে, কসাসুন নবিয়্যিন, নবীদের অধ্যায় হাদিস, সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল। কয়জন? জোরে বলেন। কোন কিতাবের হাদিস? বুখারীতে বর্ণিত হাদিস। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজকে রাত্রিতে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য
আমি 100 জন বিবির সাথে রাত্রে মিলিত হব। 100 জন বিবির ঘরে আল্লাহ 100 জন পুত্র সন্তান দান করবেন। এই ওয়াদা করে সুলাইমান বাড়িতে গেলেন। এক রাত্রিতে তিনি 100 জন বিবি ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন। এর আগে সিরাতে ইবনে হিশাম, সিরাতে হালবিয়া, সিরাতে রাহিকুল মাখতুম এবং সিরাতে আপনার ইবনে ইসাকের মধ্যে বর্ণিত রয়েছে 13 নম্বর পৃষ্ঠায়। জাদুল মাআদও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে জান্নাতের 60 জন যুবকের শক্তি দেওয়া হয়েছে। রাসূল বললেন, একজন সাহাবী, রাসূল আপনি এতগুলো বিয়ে করেছেন, আমরাও করব। রাসূল বললেন, আমি এক রাত্রে 11 জন স্ত্রী ব্যবহার করার ক্ষমতা রাখি, তোমাদের সেই যৌন ক্ষমতা নাই। তো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে সাধারণ মানুষের তুলনা চলবে? নবী বললেন, ইস্তাউ সুফুফাকুম, নামাজে যখন দাঁড়াবা কাতগুলাকে, কাতারগুলাকে সোজা করে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহিরিহি, আমি রাসূল নামাজের সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পেতাম কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা স্বরূপ দান করেছেন। সহিহ বুখারী কিতাবুস সালাত 631 নম্বর হাদিস। কি বুঝলেন বিষয়টা? এবার সুলাইমান 100 জন বিবির সাথে মিলিত হলেন। মিলিত হওয়ার পরে 100 জন বিবির 99 জন বিবির ঘরে কোনো সন্তানই হলো না, একটা মাত্র সন্তান হয়েছে। তাও সেটা হলো বিকলাঙ্গ। আপনাদের দেশে অনেক বাচ্চারা আছে না, হাত নাই, পা নাই, এগুলা কি বলে? প্রতিবন্ধী বলে। একটা প্রতিবন্ধী সন্তান আল্লাহ দান করলেন। তার মানে এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হলো, কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাক। সুলাইমান 100 জন বিবির সাথে মিলিত হলেন, একজন মাত্র বিকলাঙ্গ সন্তান, প্রতিবন্ধী সন্তান আল্লাহ দান করলেন। সুলাইমানের মন খারাপ। 100 জন বিবির ঘরে 100 জন পুত্র সন্তান কেন হলো না? জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে বলেছেন, ও নবী সুলাইমান, এরপরে যখন তুমি কথা বলবা, তুমি মানুষের সামনে ইনশাআল্লাহ শব্দটা যোগ করে বলবা, কারণ তুমি ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ যোগ করো নাই। এই জন্য আল্লাহ তোমার 99টা ঘরে কোনো সন্তান দেয় নাই, একটা বিকলাঙ্গ সন্তান তোমাকে দান করেছে। কি শব্দ বাদ পড়ে গেছিল? বুঝছেন তো ইনশাআল্লাহ বলার গুরুত্ব কি? তাহলে নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীদের এতটুকু ভুল বিচ্যুতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা দিয়েছেন। নবীদেরকে এত সতর্ক থাকতে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর আপনার দুই একটা বিকলাঙ্গ সন্তান হলে আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী সুলাইমানের মর্যাদা সম্পর্কে জানেন? ওয়ালি সুলাইমান রিহ ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। এক সকাল যদি তিনি পা রাখতেন, ইঞ্জিন বিহীন কাঠের মধ্যে বসে বায়ুকে তার বশীভূত করা দিয়ে হয়েছিল, 1 মাসের পথ তিনি অতিক্রম করতে পারতেন। আবার এক বিকালে যখন তিনি পা রাখতেন, ইঞ্জিন ব্যতিরকে, কোন যানবাহন, উড়োজাহাজ, হেলিকপ্টার ব্যতিরকে আবার তিনি 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। তাহলে বানি ইসরাইলের একজন নবীকে, বানি ইসরাইলের আরেকজন নবী হলো মুসা, যিনি সাইয়েদনা ইউসুফের যে বড় ভাই ছিলেন, লাভির পুত্র কুজ, কুজের পুত্র নজর, নজর পুত্র ইমরান, ইমরান পুত্র মুসা। মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি বানি ইসরাইলের ইতিহাস বলে ওয়াজ শেষ করতে চাচ্ছি না, এবার মূল তাফসিরে যাব। আমি যে আয়াতটা পড়েছি সূরা বানি ইসরাইল, এর আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কি? 23। এই আয়াতটা সবার মুখস্থ আছে না? কি, কোনটা বলেন তো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বলেন অর্থ কি? তোমার প্রভুর আদেশ হলো তোমরা এক আল্লাহর ইবাদত করবে। কার আদেশ? প্রভুর আদেশ। বান্দা কার কি? সরল তর্জমা করি, অধ্যাপক গুলাম আজম সব থেকে সরল তর্জমা করতেন কোরআনের। তোমার আল্লাহর আদেশ হলো তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত কমপ্লিট করেছেন। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার
খেদমত করো, তাদের ফরমাবরদারি করো, তাদের আনুগত্য করে চলো, ঠিক না ঠিক? তাদের প্রতি ইহসান করো, দয়া করো। তাহলে আগে আল্লাহ কার কথা বলেছেন? আয়াতের তাফসীর বুঝবেন। প্রথম আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর কি করো? ইবাদত করো। আসলে এখানে যারা আছেন সবাই কার ইবাদত করে? কার? জোরে বলেন, কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন। আচ্ছা, ইবাদত কাকে বলে? একজন ব্যক্তি বলবেন ইবাদত কাকে বলে, বলেন। ইবাদত কি? নিজস্ব বানোয়া তাফসীর করলে হবে না, ওহীর তাফসীর করতে হবে, ওহীর কথা বলতে হবে। আল্লাহর রাসূল এই ইবাদতের ব্যাখ্যা কি করেছেন, সাহাবারা কি করেছেন? ইবাদত মানে কি বলেন? সংগঠন করেন, দল করেন, আল্লাহর আইন বাস্তবায়নের কাজ করেন। আর এই ইবাদতের সংখ্যা বুঝেন নাই? যদি কালেমার হাকিকত বইটাও কমসে কম করতেন, তারপর আপনি ইবাদতের সংখ্যা বলতে পারতেন। শুধু দাসত্ব করো না, এই ইবাদতের ব্যাখ্যা দিয়েছেন আমরা সলিমউদ্দিন, করিমউদ্দিন, রহিমউদ্দিন, যদু, মধু, কদু, নৌকা, শীষ, অমুক তমুক, রংপুর পার্টি, কারো কথা বক্তব্য শুনবো না। আমরা বক্তব্য নিব সাহাবা এবং রাসূলের, ঠিক না ঠিক? ইবাদত মানা, ইবাদতের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস কে? চাচা, রাসূলুল্লাহর চাচা, আব্বাসের পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাসের মর্যাদা হলো রাসূল উফাতের পরে যতদিন তিনি মক্কায় তাফসীর করতেন, সাহাবারা তার জামা টেনে ধরে বলতো, হে মুহাম্মদের লিবাস, তোমাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে, যেহেতু তুমি রাসূলুল্লাহর চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, স্পষ্ট আরবি সহকারে বলে, ওয়াদিনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত প্রত্যেকটি কথা কর্মকে শরীয়তে ইবাদত বলে গণ্য করা হয়। সুবহানাল্লাহ বলে। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, আল্লাহর নবী বললেন একজন মুমিন তার স্ত্রীর উপরে সহবাসের দোয়া পড়ে তার উপর চড়ে গেছে, আল্লাহর নবী বলেছেন তার স্ত্রী ব্যবহারের এই সময়টুকুকেও আল্লাহ তাআলা ইবাদত বলে গণ্য করে নিয়েছেন। মুসলিম শরীফের কিতাব তাহারাত পবিত্র অধ্যায়ের হাদিস। আল্লাহর নবী এও বলেছেন রমজান মাস, আমার মা বোনরা আছে না নাই? রমজান মাসে আমার মায়েরা খাবারের মধ্যে তিনি রান্না করবেন, রান্নার মধ্যে রোজার দিনে খাবার খাওয়া হালাল না হারাম? কিন্তু আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুলুগুল মারামের মধ্যে ইবনে হাজার হাদিস এনেছেন, খাবারের স্বাদটা লবণাক্ত হলো, ঝাল কম হলো না বেশি হলো, তিনি রমজান মাসে জিহ্বার মধ্যে নিয়ে স্বামী এবং সন্তানের হক আদায় করার জন্য রোজা অবস্থাতেও জিভের মধ্যে তিনি এটা নিয়ে টেস্ট করতে পারবেন। আল্লাহ তাআলা এটার জন্য তাকে ধরবেন না, কারণ স্ত্রীর জন্য, স্বামী এবং সন্তানের জন্য যেই রান্না তিনি করছেন, এই রান্না করলেও তার আমল নামায় জিকিরের সওয়াব আল্লাহ লিখে দেন। আপনার কাছে আশ্চর্য লাগছে না যে শরীয়ত কত সুন্দর, চমৎকার? কি আপনি আশ্চর্য হচ্ছেন না? আসলে বেশিরভাগ লোক হলো কোরআন বিরোধী, এরা কোরআনের বক্তব্য শুনে অভ্যস্ত নাই, এরা কেচ্ছা কাহিনীর যুগে বসবাস করে। আর আমার রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদিলা। যে ব্যক্তি কোরআনের বক্তব্য শুনে সে সঠিক বক্তব্য করে, আর যে ব্যক্তি কোরআনের বক্তব্য শুনে আমল করে আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দেন। ওমান হাকামা বিহি আদিলা, আর যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে জমিনে কেবল সেই মাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। মুয়াত্তা মালিক, ইমাম মালিক 1032 নম্বর হাদিস বললাম। খুব বিরক্ত লাগছে কথা শুনতে। তাহলে ইবাদত বুঝছেন তো? আর তো বুঝাইয়া দিই, আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদ কি করেন আপনারা? আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু বলেন একজন মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করেছে কিন্তু নামাজ আদায় করে না, নামাজের প্রতীক্ষায় যায় নামাজে বসে আছে। আল্লাহর নবী বলেছেন মা দামা মুসাল্লা ইয়ানতাদিরুস সালাত, ওই ব্যক্তির আমলনামায় নামাজের ইবাদত করার সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখে দিয়েছেন।
তারগিব ওয়াত তারহিবের 1294 নম্বর হাদিস। কেন? মাদানা মুসাল্লা ইয়ানতাদিরুস সালাহ, সে নামাজের জন্য অপেক্ষা করছে। শুধু কি তাই? ডান দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহর আকাশ থেকে তার জন্য রহমতের বাড়ি ধারা তার জন্য অবতীর্ণ করে দাও, কারণ এই লোকটা নামাজের ইবাদত করার জন্য মসজিদের কোণে নামাজের জন্য অপেক্ষা করছে। বুঝছেন ইবাদত কি? আপনি যে ঘুমিয়ে আছেন, এই ঘুমটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হাদিস শোনাবো আরেকটা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3075 নাম্বার, 5 নাম্বার খণ্ডে ইমাম বুখারীর উস্তাদের নাম ছিল ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহা খায়রান। আল্লাহর কোন বান্দা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে যদি ঘুমিয়ে যায়, তার মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা দাঁড় করায়া দেন। আপনি যখন ডান কাতে ছিলেন, ডান কাত থেকে বাম কাত যখন হয়ে গেছেন, আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তি জিকির করতে করতে, পবিত্রতা হাসিল করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস তো শুনিনি নেই কোনোদিন। আমল করবেন কি? ঘরের মধ্যে নেতার ছবি, ঘোষকের ছবি, জনকের ছবি, তোর বাপের ছবি, তোর পীরের ছবি কার মধ্যে ঝুলিয়ে রাখছিস কেন? কোন কারণ নাই। যেই ঘরে কোন ছবি থাকবে, কোন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। বলেছেন মুহাম্মদ। হুজুর কোন জায়গা থেকে বললেন? বেশি দূরের কিতাব দিলে চিনবা না, মিশকাতুল মাসাবিতে এসেছে, হাদিস নাম্বার 2075 নাম্বার। ইবনে ওমর বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল মালাক ওয়ালা কলবুন ওয়ালা তুসাবির, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুত্তা কিংবা কোনো মানুষের ছবি থাকে, ঝুলন্ত থাকে, ঝুলন্ত থাকে। আর কবরে সব থেকে বেশি ডান্ডার বাড়ি খাবে তারা, যারা বাপের নামে মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে বসিয়েছে। মূর্তি পূজার আযাব সব থেকে বেশি হবে। ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফফিরুন। আর আজকে ছাত্র জনতাও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার মাওলানা আকরাম খান ছবি রাখে, হামিদ খান বাসারির ছবি রাখে, অমুক তমুকের ছবি রাখে, এরাও এই পাপ থেকে নিস্তার যাবে না। ইবাদত তাহলে একটু একটু বুঝতে পারছেন তো? মানে আপনার একটা শ্বাস যে ফেলবেন, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আপনি যে কদম ফেলবেন, এটা কার জন্য? এক কথায় মোমেন শরিয়াত অনুযায়ী যেই কর্ম করবে, তাই কি টয়লেটে বসে আছেন, বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ বলে টয়লেটে অপেক্ষা করছেন, এইটুকুকে ইবাদতের সওয়াব রাখা হবে। আপনারা তো আসলে কোরআন সুন্নাহ তাফসীর শুনে অভ্যস্ত না। কোন জায়গার লাইলি মজনুর কিচ্ছা, কোন নেতা কি করলো, কে চা খায় কেমনে, কে বিড়ি খায় কিভাবে, এগুলোকে ডেকে এনে তামসা ধরে দিয়েছে। লানত এই সমস্ত কমিটির উপরে। আল্লাহ লানত বর্ষিত হোক, এরা তাফসীর মাহফিল করো, জাহান্নামে যাবে। কারণ যেই কোরআনের আয়াত থেকে মানুষের কোনো শিক্ষা নাই, সবক নাই, যা আল্লাহ কোরআন থেকে আলোচনা করতে পারে না, এই কোন নালায়েক মূর্খদেরকে দাওয়াত দেওয়া মানে জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক হবে? ঠিক জুড়ে বলেন। এবার দ্বিতীয় অংশের আলোচনা যাব। কি রাজি আছেন তো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কাদের প্রতি ইহসান করো? কাদের প্রতি? কার প্রতি? মা বাবার দোয়া পুরাটা ভুল, মিথ্যা কথা। এটা হবে পিতা মাতার দোয়া, আগে বাবা, তারপর কি মা। বাবাকে আল্লাহ কোরআনে সূর্য আর মাকে আল্লাহ কোরআনে চন্দ্র বলে উল্লেখ করেছেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে আল্লাহ কোরআনে শামস বলেছেন, আর মাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? কমার বলেছেন। শামসুন মানে কি? সূর্য। কমার মানে কি? হুজুর এটা কোন সূরায় বলেছে?
সূরা ইউসুফ আয়াত নাম্বার 4 খুলেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি, ইউসুফ তার বাবাকে বলল, রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা ইয়াকুব, আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা আমাকে সেজদা করেছে, আর দেখেছি চাঁদ, আর দেখেছি সূর্য। ইয়াকুব নবী তাফসীর করলেন, যে সূর্য দেখেছো সে আমি তোমার পিতা ইয়াকুব, আর যে চন্দ্র দেখেছো সে তোমার মা, আর যে তুমি 11টা তারকা দেখেছো এগুলো তোমার 11 জন ভাই, তোমাকে সেজদা এরকম করবে, তোমার সম্মানে তারা তোমাকে সেজদা করবে। সুবহানাল্লাহ বলেন। পিতা কি? সূর্য। সূর্যের কাজ কি? আর কি করা? খালি আলো দেওয়া? আল্লাহ কোরআনে বলছেন সূরা নাবা, কি সূর্যের জন্য কি করা হয়? সূর্যের কাজ কি বলে নাই? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি মানুষের শরীর গরম করার জন্য, এই ভূমণ্ডলে তাপমাত্রাকে, একটা এনভায়রনমেন্টকে সুন্দর রাখার জন্য আমি আকাশের উপর সুন্দর একটা সূর্য বানিয়ে দিয়েছি। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। সুবহানাল্লাহ বলেন। কসম সূর্যের। তারপর আল্লাহ কার কসম খেয়েছেন? কেন আল্লাহ বাপকে সূর্য বলেছেন? সূর্য আলো দেয়, সূর্য যদি না থাকে চাঁদের অস্তিত্ব নাই, কারণ চাঁদ চলে সূর্যের ধার করা আলো থেকে। বাপ যদি না থাকে মায়ের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা তারিকে বলেছেন বাপের ভূমিকা কি? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন বাবার প্রচন্ড একটা ধাক্কায় মায়ের জ্বরে উঠে যখন বীর্যগুলা পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযী ইউসাউবিকুম ফিল আরহাম। তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমাদের পিতামাতার বীর্যগুলোকে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যবসিত করেছি। তাদের XY ক্রোমোজোম গুলোকে একত্রিত করে আমি 13 টানা 14 টানা, কারো জন্য লক্ষ লক্ষ XY ক্রোমোজোম ধরায়া দিয়া আমি কারো জন্য 2টা সন্তান দিয়েছি, কারো জন্য 1টা দিয়েছি, কারো জন্য কালো দিয়েছি, কারো জন্য আমি সাদা দিয়েছি, আর কারো জন্য ছেলে দিয়েছি, আর কারো জন্য মেয়ে দিয়েছি। আবার কারো কারো শুক্রাণু ডিম্বাণু অকার্যকর হয়েছে, টেস্ট টিউব করেও তারা কোনো বাচ্চা কাচ্চা পায় না। কি ভাই বুঝতে পারছেন কথাগুলো? দিচ্ছেন আয়াত পিতামাতার খেদমত। তবে আমাদের এই ওয়াজ একটু ডিফারেন্ট। কথাকে বুঝতে পারছেন কিনা? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দাহা বা'দাই। কোরআনের একটা আয়াত গোটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিতাবুল্লাহ তুফসিরুনা বিহি ওয়া তানতিকুনা বিহি ওয়া ইউফাসসিরুনা বিহি বা'দাহা বা'দাই ইন্নাল কুরআন ইউফাসসিরুহু আয-জামান। কাল এবং যুগের চাহিদা মোতাবেক কোরআন তোমার সব চাহিদা পূরণ করে দেয়। কথা কি বুঝতে পারছেন আমার? বিরক্ত লাগছে? আলোচনা আরো কিছুক্ষণ চালাবো? আল্লাহ বুঝবে তৌফিক দান করুন। তবে আশেপাশে কিছু উদ্বা সাহেব আবু জেহেলের নাতিপুতি আছে, এই নাতিপুতিরা যেন ডিস্টার্ব করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝবে তৌফিক এনায়েত করুন। এবার আপনারাই বলেন, এদিকে ডিপ অ্যাটেনশন প্লিজ, সবাই মনোযোগ, পূর্ণ মনোযোগ। কোরআনের তাফসীরের একটা শব্দ থেকে যেন আপনারা মাহরুম না হন। কথা বুঝতে পেরেছেন কিনা? এবার পিতা মাতার গুরুত্ব বুঝলেন। আগে কার নাম হবে? আগে পিতা, তারপর কি? আরো দলিল সূরা নিসার 1 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এতদিন পর্যন্ত মহিলা নেতৃত্ব ছিল, আগুন বেড়েছিল, দুর্নীতি বেড়েছিল, চোর ডাকাতি সব হয়েছে, লুটপাট গোষ্ঠীসুদ্ধা হয়েছে। কিন্তু যখন পুরুষ এসেছে তখন মহিলার চেয়ে দুর্নীতি কমে এসেছে,
কারণ আল্লাহ তাআলা পুরুষের নেতৃত্বটাকে নারী নেতৃত্ব থেকে বেশি মূল্যায়ন করবেন। যেই দেশকে পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্যবাদী দেশ বলা হয়, যেই দেশকে পৃথিবীর সব থেকে ধনী ক্ষমতাধর বলা হয়, আমেরিকা, ইউএসএ, আমেরিকার ৬৬ বছরের ইতিহাসে এখনো পর্যন্ত একজন নারী প্রধানমন্ত্রী আসে নাই, সব আসছে পুরুষ। এরা আমাদেরকে নারী দিয়া তারা নিজেরা পুরুষ রেখেছেন। তারা চালাক। ক্রো ইজ ভেরি ক্লেভার বার্ড, কাউয়া খুব চালাক পানি, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে আগে কার দোয়া হবে, তারপর কার? মার। কেউ কারো চেয়ে কম না। পিতা সূর্য, সূর্যের কাজ তা দেওয়া, ভিটামিন ডি তৈরি করা। হ্যাঁ, আর চাঁদের কাজ হলো রাতের বেলায়। চাঁদের কাজ কি? রাতের বেলায়। কিরকম? রাতের বেলায় পিতা যে এত কষ্ট করে ঘুমালো, এত কষ্ট করে পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য ইনকাম করলো, এখন রাতের বেলায় তোমার বাপের আর কোনো কাম নাই। এখন তোমার বাপের জন্য ওই আয়াত, ও জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। এখন সে ঘুমিয়ে পড়েছে। এখন কাজ কার? মায়ের। মা তোমাকে খাওয়াবে, সংসার গুছাবে, তোমার পড়ালেখার চাপ দেবে, তোমাকে দেখবে তুমি ঘুমাতে গেলে কিনা। এই জন্য মায়ের ভূমিকা কমার। এই জন্য ইয়াকুব নবী বলেছিলেন, ওই যে চন্দ্রটা দেখেছো, ওই চাঁদটা হলো তোমার মা। এই জন্য মা হলো চাঁদের আলোর মতো, যে কখনো কষ্ট দেয় না, পরিতাপ দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই উপমা কোনোদিন শুনেছেন এর আগে? শুনবেন কি করে? কোরআনের তাফসীরই তো বন্ধ হয়ে গেছিল প্রায়, ঠিক না? ঠিক। আচ্ছা, এবার পিতামাতার খেদমত নিয়ে সামনের দিকে আলোচনাটাকে আরো চমৎকার করবো। আলোচনাটা দুই ভাগে বিভক্ত হবে। প্রথম ভাগ হলো, ফার্স্ট পার্ট, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। দ্বিতীয় পার্ট হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। সন্তানের দায়িত্ব পালন করেনি, এখন খালি পিতামাতা, খালি সন্তান সন্তান করে। আগে সন্তানের কি কি দায়িত্ব, সেই দায়িত্বকে জানেন, তারপর না পিতামাতা হবেন। সন্তানের প্রতি কি কি দায়িত্ব আছে পিতামাতার বলেন তো? খালি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা আর তার জন্ম দেওয়া, এটাই তার দায়িত্ব। কি কি দায়িত্ব আছে শুনতে চান? সেটা একটা পয়েন্ট ধরেই তো 1 ঘন্টা বলা সম্ভব, ফলে 10 বছর তাফসীর করতে হবে একটা পয়েন্টের উপরে। হুজুর 10 বছর তাফসীর করাও সম্ভব, এল থাকলে 10 বছর কেন, 10 কোটি বছর তাফসীর করলে শেষ হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দামেস্কের মানারুল বাইদা সাদা মসজিদের মধ্যে তিনি সূরা নূহ তাফসীর করেছেন 29 বছর। কিসের তাফসীর? শুধু নূহ তাফসীর করছেন কয় বছর? ইলম কাকে বলে? ইবনে তাইমিয়ার যুগে লোকেরা বলতো ইবনে তাইমিয়া কথা বলবে আর তা হাদিস হবে না, এটা জনগণ বিশ্বাস করতো না। অর্থাৎ ইবনে তাইমিয়া হাদিসের ইবারত ছাড়া কখনো জনগণের সাথে কথা বলতেন না। উনি সকল কথা বলতেন কি দিয়ে? হাদিস দ্বারা। বুঝছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তগুদের বন্দিশালায় তার জীবন কেটেছে। তার লিখিত বই পুস্তক কেড়ে নেওয়া হয়েছে। স্মৃতিশক্তি এত প্রখর ছিল, জেলখানার দেয়ালে দেয়ালে 37 খণ্ডে মাজমুআতুল ফাতওয়া লিখেছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কি লেখাপড়া জানো তুমি ইবনে তাইমিয়া সম্পর্কে? সুবহানাল্লাহ বলেন। আগে পিতামাতার কি, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব? সন্তানের প্রতি পিতামাতার প্রথম দায়িত্ব কি বলেন তো? না 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 না, সন্তানের প্রতি পিতামাতার প্রথম দায়িত্ব হলো হালাল ইনকাম করে সন্তান জন্ম দেওয়া। বিজন্ম জন্ম দিয়ে লাভ নাই। সুদখোর, ঘুষখোর, চোর ডাকাত তার পয়সা দিয়ে সন্তান জন্মায় কোনো লাভ নাই। এই ব্যাপারে একখানা সহিহ সনদে বর্ণিত ঘটনা বলবো, শুনবেন কিনা? কষ্ট পাবেন। এই দলিলটি 2টি কিতাবে উল্লেখ রয়েছে। ইমামুল মুহাদ্দিসুল আসার আল্লামা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারার 14 পৃষ্ঠাতে। দ্বিতীয় নাম্বার, মাদ্রাসায় দাওরায়ে হাদিস ঘন্টায় যে বুখারী শরীফের খতমে বুখারী করানো হয় তার মুকাদ্দামার 3 নাম্বার পৃষ্ঠায় এই দলিলটি উল্লেখ রয়েছে। একটা বুখারীর মুকাদ্দামার দলিল দিয়েছি, আর একটা তারিখে বুখারার 14 নাম্বার পৃষ্ঠার দলিল দিয়েছি। ইমাম আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর আগের মুহাদ্দিস। তোমার বাড়ির পাশে দর্জির নাম বলি নাই মিয়া। শুনতে চান? সন্তান জন্ম দেওয়ার প্রথম কাজ হলো পিতামাতাকে কি ইনকাম করতে হবে? হালালের বীর্য থেকে যেন সন্তানের জন্ম হয়।
যা খান তার রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকেই তো সন্তান হয়, নাকি বলেন? এবার আসেন, ইমাম বুখারীর নাম কি? কেউ বলতে পারবেন ইমাম বুখারীর নাম কি? এই বলেন, ইমাম বুখারীর নাম কি? ডান বামে থেকে বলেন। ইমাম বুখারীর নাম জানেন না? ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। কি ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। কথা বলছেন? ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদের সাথে দুইটা মিল আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের শুরুতে তার বাবাকে হারান। ইমাম বুখারীর বাবা, তার নাম হলো ইসমাইল, তিনিও তাকে জন্ম পৃথিবীতে দেখার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ইমাম বুখারী জন্মের আগেই তার বাবা মারা গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এতিম ছিলেন, ইমাম বুখারীও মানুষ হয়েছে তার চাচার কাছে। তার চাচা ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মা অত্যন্ত নেকি। ইমাম বুখারীর বয়স যখন 10 থেকে 11 বছর, বালকদের সাথে খেলতে গিয়েছেন, হঠাৎ করে আঘাত লেগে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। 10 বা 11 বছর বয়সে ইমাম বুখারীর চোখ কি অন্ধ। ইমাম বুখারীর মা প্রায় 5-7 বছর তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ তুমি আমার মুহাম্মদের জ্যোতিশক্তি ফিরিয়ে দাও। অনেক কঠিন দোয়া করছেন। একদিন দোয়া করতে করতে তাহাজ্জুদের নামাজের পরে তার মা একটু ঘুমিয়ে গেছে। সাধারণ কোনো মানুষ আসে নাই, জিবরিল আলাইহিস সালাম আসে নাই, মিকাইল আসে নাই। তার স্বপ্নের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইসমাইলের স্ত্রী, তোমার স্বামী কোনদিন হারাম খাবার তার কলবের মধ্যে লাগায় নাই। হালাল খাবার খেয়ে তোমার এই সন্তানকে তোমার এই স্বামী জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা তার এই আমলকে পছন্দ করেছেন। আমি ইব্রাহিম নবী ওয়াদা করছি, তোমার ছেলেকে আল্লাহ তাআলা তার পিতা হালাল ইনকাম করার কারণে তার চোখের দৃষ্টিগুলোকে ফিরিয়ে দেবেন। ইমাম বুখারীর মা স্বপ্ন ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আর দেখতে পান নাই, দৌড়ে গেছেন। ইমাম বুখারী বলছেন, ও আমার আম্মা, ইখশিফ আন বাসারি, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? তোমার স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছেন। কি বুঝছেন? সন্তান তো বিড়ি সিগারেট বিক্রি করে জন্ম দেন, হারাম। সুদের টাকা লাগাইছেন, সুদের টাকা দিচ্ছেন, জমিনে কট লাগাচ্ছেন, হারাম। এগুলো খেয়ে সন্তান জন্ম দিচ্ছেন আর বলে সন্তান কথা শুনে না। তুমি তো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে নাই মিয়া। পয়েন্টটাকে ঠিক মতো আনো। সন্তান জন্ম দেওয়ার পূর্বে কি ইনকাম করতে হবে? জোরে বলেন, কি ইনকাম করতে হবে? বলেছেন মুহাম্মদ। এই হাদিস উল্লেখ করব হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা হাফিজুল হাদিস মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হলো মিরকাতুল মাফাতিহ, প্রথম খণ্ড 14 পৃষ্ঠার 974 নম্বর হাদিস। ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি যর গিফারি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, কুল্লুল লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আওলা বিহি, যেই ব্যক্তি হারাম ইনকাম করবে তাকে উপর করে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। এবার তারপরের হাদিস বলছি 975 নাম্বার, আল্লাহর নবীর হাদিসটি উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি এনেছেন। এছাড়া শরহে মাআনিল আসার মানে তাহাবি শরীফের মধ্যে ইমাম জাফর আত-তাহাবি আল হানাফি আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তালাতু ফিন্নারি, আমি জাহান্নামের মধ্যে উঁকি মারলাম, দেখলাম কিছু লোকের পেটে বিরাট বড় মটকার মতন ফুলে উঠেছে। মটকা মানে হলো ধান মারিয়ে গম মারিয়ে আপনার গ্রামের মধ্যে ধানের খেরের পালা দিয়ে বিরাট বড় একটা জিনিস টাঙানো হয়, লাগানো হয়। এটার নাম কি? আপনাদের দেশে আছে কিনা? আপনারা কি বলেন এটাকে? মটকা বলেন। ওই যে বিরাট বড় ইয়ের মধ্যে ধান মারাই করেন না, ঢুলি, ঢুলি, হ্যাঁ ঢুলি, হ্যাঁ বড় ঢুলি, এই ঢুলি রাখেন। এই পেটগুলো এরকম হয়ে গেছে। এবার আল্লাহর নবী বললেন,
মান হাউলাইক ইয়া জিবরিল, এই লোকগুলো কারা? যাদের পেট বিরাট বড় ফুলে উঠেছে। আল্লাহর নবী বললেন এই লোকগুলো হলো আপনার উম্মতের ওই লোক আকিলার রিবা মুকিলাহু, যারা সুদ খেয়েছে এবং সুদ মানুষকে দিয়েছে, তাদের পেট বিরাট বড় মটকার মতন ফুলে উঠেছে, তাদের পেটে শুধু সাপ আর বিচ্ছু আছে, তাদেরকে খাওয়ানো হয় জাহান্নামের গিসলিন। আর কি খাওয়ানো হয়? আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে খাওয়ানোর জন্য গরম পানিগুলো পান করা হয়। অসুকুমা আন হামিমান ফাকাত্তা আমআহুম, কোরআন কারিমে এসেছে সুদখোর হারামখোরকে আল্লাহ তামার গলিত পানিগুলো পান করানো হবে। তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, তারা চিৎকার করে জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে আমাকে সামান্য একটু পানি পান করতে দাও। আল্লাহ বললেন মালিক আলাইহিস সালাম জাহান্নামীদের চিৎকারের শব্দ শোনার ৭০,০০০ বছর পরে তিনি শুনবে তোমরা পানি খেতে চাও? হ্যাঁ পানি খাবো। এবার আল্লাহ সূরা ওয়াকিয়ায় তাফসীর করেছেন ১৪ নম্বর আয়াতে কাগল ইল হামিম কালমুহুল ইয়াগলি ফিল বুতুন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তাদের মাথার উপরে গরম টকবকে গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে, জাহান্নামের জিহ্বা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত ঝুলে যাবে, তাদের মগজগুলো ভাতের মারের মতো গলতে গলতে বের হবে। এরপরে যখন বেশি চিৎকার করবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের মাথার উপরে আগুনের লোহা দিয়ে, আগুনের বিরাট বড় লোহা দাগা দিয়ে তার মাথার মধ্যে মারা হবে। এবার চিৎকার করে আল্লাহকে বলবে আল্লাহ আবার দুনিয়ায় ১ মিনিটের জন্য পাঠিয়ে দাও, তওবা করে আবার প্রবেশ করব, আর জীবনে নাফরমানি করব না। এবার আল্লাহ ওয়াজ করবেন কাল্লালা ওয়া যাওয়াইলা ইয়াওমা ইদিনিল্লা মুস্তাকার, পালাবার রাস্তা ভাগবার রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য বন্ধ করে দিয়েছি। কতক্ষণ তাকবীর দেবেন? এরকম অনেক তাকবীর দিতে হবে। আচ্ছা আপনি বলেন, আমি এ পর্যন্ত আলোচনা করেছি বানোয়ার হাদিস বলেছি, প্রত্যেকটা হাদিসের ইবারত এবং সহিহ হাদিস। আমি কোনো দুর্বল হাদিস জাল হাদিস আলোচনা আনি না, আমি হাদিস তাহকিক তাখরিজ করে যেটা সহিহ এটা বলি। আর আমি কঠোর পন্থা অবলম্বন করি না মাযহাবের ব্যাপারে, কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমি মধ্যম পন্থা অবলম্বন করি, কারণ যারা সকল মুসলিমরা আমার ভাই, সকল মুসলিমরা আমার কি, আমি এই আলোচনা করতেছি মুসলিমের জন্য, কোন দলবাজির লোকদের জন্য না, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য, ঠিক না? ঠিক। তাহলে এবার সন্তান জন্ম দেওয়ার প্রথম কর্মসূচি কি? তাহলে বাবা তোমার। এবার নবীজি একটা সুসংবাদ দিয়েছেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত সে আল্লাহ তাআলার বন্ধু। মিশকাতুল মাসাবিহ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস বললাম 1020 নাম্বার। যে ব্যক্তি হালাল অনুসন্ধান করে, তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে ভাবতে হবে আমার ইনকামটা কি। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা ইমাম বুখারীর জন্য আল্লাহ আসমান থেকে পাঠাতে পারে, তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালামের আসা যাওয়াটা কি বন্ধ আছে না চালু আছে? আপনি ওই রকম আধ্যাত্মিকতা অর্জন করলে, ওই রকম তাকওয়া অর্জন করলে আল্লাহর আরো অনেক বড় কুদরত আপনার দ্বারা প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। আপনার তো কলব নষ্ট, আপনার সন্তান, আপনি চাকরি করেন, একটি বাড়ি একটি খামার, যেগুলো চাকরি করে সবগুলো বড় মাপের কামার, ঠিক না? ঠিক। গাছ খাক এনজিও ডেনজিও পশিকা গোষ্ঠী শুদ্ধ তালাক দাও, এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত। ইসলামী রাষ্ট্র ছাড়া, কোরআন ভিত্তিক অর্থনীতি ছাড়া এই জমিন কখনো আল্লাহর বিধানে চলবে না, ঠিক না? ঠিক জন্য বলেন। তাহলে বোঝা যাচ্ছে সন্তান জন্ম দেওয়ার পূর্বে প্রথম কর্মসূচি কি? পিতামাতার কি রুজি করবে? হালাল রুজি করবে। আল্লাহ বলছেন তোমরা যখন খাবে হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার খাবে। কি খাবার খাবে? তাহলে আপনি যদি হারাম খান, আপনি যদি সুদ খান, আপনি সচিব হওয়ার পর লক্ষ কোটি টাকার ঘুষ খান, আপনি ইনজানোয়ার হওয়ার পরে, অনেক জায়গায় ইনজানোয়ার হয়, ইনজানোয়ার হওয়ার পরে আপনি সরকারি ইনজানোয়ার হলেন, ইনজানোয়ার হয়ে রাস্তার টাকা জম্মের মতন মারলেন, মানুষের বাড়ি ঘরের টাকা মেরে খেলেন, ওই ইনজানোয়ার হয়ে কোনো লাভ নাই। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।
এইটুকু ওয়াজে অনেকে চান্দি গরম হয়ে গেছে। কারণ কি জানেন? মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, চোর বাটপার, এগুলো মেথর হিসেবে চাকরি দেওয়া যায় নাই। ঠিক না? ঠিক। আমি তাই বলছি, সন্তান জন্মাবার পূর্বে পিতা হিসেবে নিজেকে কি ইনকাম করবেন? হালাল ইনকাম করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এবার সন্তান জন্ম দেওয়ার সময় কিছু ভুল আমরা করি, বলবো কিনা? সন্তান জন্ম দেওয়ার সময় কিছু ইহুদি খ্রিস্টানদের কিতাবে লেখা আছে, এটা লজ্জা পাবেন না তো বললে? বলতে দাঁড়িয়ে সহবাস করা যাবে না, বসে করা যাবে না, শুয়ে করা যাবে না। কেমতে করবো? জানোয়ার তোর বই লিখেছিস? ওইরকম একটা বইয়ের নাম হলো মুফসিদুল মুমিনিন, কুতকুতুল আশিকিন, উজবুকুল মাসিকিন, বের ফেলে দাও ঘর থেকে সব বই। রিয়াদুস সালিহিন পরমিয়া, ঠিক না? ঠিক। বুলুগুল মারাম পরমিয়া, প্রয়োজনে বেহেশতি জহুরের গুরুত্বপূর্ণ মাসআলা পড়ো। কিন্তু এইসব বই যেসব ইহুদি খ্রিস্টানদের আকীদা, আর আল্লাহ বলছেন নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র, যেইভাবে ইচ্ছা ওইভাবে চাষাবাদ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন উন্না লিবাসুল লাকুম আনতুমুল লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুব্বালাতু খাদ্দিন, যে তার স্ত্রীকে কোনো কিছু করে নাই, বড় গিফট দেয় নাই, শুধু গালে একটা চুমো লাগিয়ে দিয়েছে, তার সদকা করার সওয়াব, তার সবথেকে উত্তম সদকা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। এবার বৃদ্ধরা যে কাজ আদায় করেন সব, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। হাদিসের আমল করতে হবে। কি আমল করতে হবে? পারস্পরিক সম্পর্কটা সুন্দর বজায় রাখতে হবে। কথা বুঝাইতে পেরেছে কিনা? এবার আপনি সন্তান জন্ম দেওয়ার পূর্বে এই আমলগুলো করবেন। এবার সন্তান জন্ম দিলেন, আর সন্তান জন্ম দেওয়ার সময় আমার মায়েরা কিছু কুসংস্কার মানে, হিন্দু ধর্ম মানে, সন্তান পেটে আসলে অমুক মাছ খাওয়া যাবে না, সন্তান পেটে আসলে মেস একার লোহার রড ঘরের মধ্যে ঝুলায়, সন্তান পেটে আসলে আনাকুম বানাকুম তেনাকুম ইয়া মিকাইল ইয়া জিব্রাইল উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন 14টা করে তাবিজ বাইন্দাত হয়। আছে না নাই জেনে বলেন? আমি হানাফি, আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। কে বলেছেন? আবু হানিফার উস্তাদের নাম কি? আপনারা সবাই হানাফি মাযহাবের লোক না এখানে? হানাফি কে কাপ তুলেন? আমি একজন হানাফি। এবার বলেন আবু হানিফার উস্তাদের নাম কি? আবু হানিফার উস্তাদের নাম কি? তাহলে কেমন হানাফি তার উস্তাদের নাম জানেন না? ইমামে আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান। কি নাম বলছি? হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা। কি নাম বলেছি? মুহাম্মদ বিন আলকামা। তার উস্তাদের নাম হলো তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো কাতেবে ওহী। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন তোমরা তার পা দেখে হেসো না। লোকটা খাটো ছিল, পা গুলো আরো ছোট ছোট ছিল। একদিন গাছের উপরে উঠলেন, সাহাবারা আসলো, দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলা কত ছোট ছোট। এবার নবী বললেন তার পা দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহর একটা পাকে ওজন করা হবে আর উহুদ পাহাড়কে ওজন করা হবে। আব্দুল্লাহর একটা পায়ের ওজন আল্লাহর কাছে উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। হুজুর মিথ্যা কথা কইলেন? মুসনাদ আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল 10,081 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। ইবনে মাসউদ সকালে বলেন, মা বোনরা শুনেন, আপনার বাচ্চা গর্ভে এসেছে, খুব বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন। আপনার ঘরে সন্তান এসেছে, আপনি স্বামী হিসেবে স্ত্রীকে বলবেন, ও আমার স্ত্রী, নেককার সন্তান যদি তুমি পেতে চাও, শয়তান মুক্ত সন্তান যদি তুমি পেতে চাও, তাহলে ঘরের মধ্যে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করো। বাকারা তেলাওয়াত করলে কি লাভ হবে? নবী বলেছেন, রাযাকা আইতুলা ইহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক দেওয়া হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আদর্র আসাদ্দু আলা শায়াতিন, শয়তানের জন্য সূরা বাকারা মহান আশ্রম। কোরআন কারীমের অন্য সূরার ভিতরে যে আসর না পড়বে, সূরা বাকারাতে পড়লে ওই আসরে পড়বে। আর যেই ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে কোনোদিন শয়তান প্রবেশ করবে না। এই গ্যারান্টি আমি দেই নাই। বুখারী শরীফের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য এই ফরমানগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোনরা শুনেন, সূরা বাকারা পড়েন নিয়মিত, শয়তানের আসর থেকে মুক্ত থাকবে।
আপনার ঘরে রিজিক আসবে অকল্পনীয় জায়গা থেকে, আপনার ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ হবে। সূরা বাকারা, সূরা কুল হুয়াল্লাহ তো পড়ে না এরা। বাকারা তো দূর কি বাত হয়। সন্তান জন্ম দিয়েছেন, মার কাজ কি? এখন বগলে ম্যাচ নেওয়া, হাতের মধ্যে লোহার রড নিয়ে জিন পিটাবেন আপনি। জিন নিজেই তো আগুনের তৈরি, তো ম্যাচ দিয়ে তোমার কাম কি? শিরক, বিদআত, এগুলো খুরাফা। মাওলানা আশরাফ আলী থানভী আল হানাফি, ভারতবর্ষের বড় আলেম, ইসলাহুর রসম বইতে উল্লেখ করেছেন এগুলো একটা বিদআতি কাজ, এগুলো থেকে বেঁচে চলতে হবে। আবার সন্তান যখন জন্মানোর পর গরুর মাথা ঘরের মধ্যে নিয়ে ছটি ঘর বানায়। আপনাদের দেশে আছে এগুলা? নাউযু বিল্লাহ। আবার কপালের মধ্যে কালো টিপ দেয় বাচ্চারে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দিব, দুধ খাবার বাটি দিব, পরে লাঠি দিব, কত কিছু কবিতা লিখে। আচ্ছা, ওই টিপটা পড়াইছেন কি? কপালে দেয় না এরকম টিপ? দলিল কি? তুই হিন্দু, মুশরিক, মাজুস, কবর পূজারী, কালো টিপ দিয়েছ কালো। রাসূলের কাছে যখন হুসাইন জন্ম হয়েছে, কে? হুসাইন কে? নবীজি চাদর বিছিয়ে দিয়েছেন, দুই ভাই ঢুকে গেছে রাসূলের চাদরের মধ্যে। ইবনে মাসউদ খেয়াল করছেন, নবীজি বলছেন হাদানা ইবনে আয়া, হে আব্দুল্লাহ, হে ইবনে মাসউদ, এই দুইজন হলো তোমার নবীজির পুত্র সন্তান। নাতিকে পুত্র বলে উল্লেখ করতেন। ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, এই দুইজন হলো তোমার নবীজির প্রিয় সুগন্ধি। লা তুবাক্কু হাদা, এদেরকে কখনো তোমরা কাঁদাবে না। সুবহানাল্লাহ। মুসান্নাফে আবি সাহেবের হাদিস নাম্বার 10, হাদিস নাম্বার 1020। এছাড়া এই হাদিসটি মুসনাদ বাজ্জার এবং বাইহাকি লিল কুবরা, মুজামুল কাবির লিত তাবারিনীতে উল্লেখ রয়েছে 3020 নম্বরে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এই নাতিকে যখন আনা হলো, মা বোনরা ভালো করে শুনেন, রাসূল সেখানে টাকা দেন নাই, সুতা দেন নাই, গন্টি দেন নাই, তাবিজ দেন নাই, আনাকুম দেন নাই, তেনাকুম দেন নাই, মিকাইল উজবুকুল আশিক কিচ্ছু দেন নাই। নবীজি বলছেন, ফাতেমা তোমাকে একটা দোয়া শিখিয়ে দেই, আপনারা কি সেই দোয়া শিখতে চান? বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। রাসূল বলেছেন, যে ব্যক্তি সন্তানের শরীরে 7 বার এই দোয়া পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। কোন জিন, কোন খারাপ সাপ বিচ্ছু তাকে আক্রমণ করবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়ে নেবেন। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, কিতাবুল আযকারের 1724 নম্বর হাদিস। কত সুন্দর দোয়া শিখাইতে, না হিন্দুদের মতো কপালে টিপ পরিয়ে দিয়েছে। আরে জিন তো কালো রং পছন্দ করে। জিনের ফেভারিট রং কি? বদনজর। কপালে কালো টিপ দিয়ে ঠেকানো যায় না। বদনজর ঠেকাতে পারে এই কালামাটা যেটা বললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন হামাযাতি শায়াতিনি ইয়াহযুরুন। এত বড় না পড়তে পারলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা এতটুকু বললে যথেষ্ট। শিখলেন তো কোনো কিছু? আচ্ছা, এতটুকু আলোচনা, এটাকে আপনাদের জন্য উপকার না ক্ষতি? আমি কিছু কুসংস্কারও সংস্কার করে দিয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পারছেন কিনা? এটাকে নিরাপদ না অনিরাপদ? নিরাপদ। তাহলে সন্তান জন্ম দিলে এই কাজ করেন। এবার সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্মাবার সাথে সাথে এবার কাজ কি? ওই যে কাজ আমার মুরব্বী বলছিলেন, প্রথম সন্তান জন্ম দেওয়ার প্রথম কাজ কি? রাসূল বলেছেন, ইরওয়ালুল গালিলের হাদিস নাম্বার হলো 17020 নম্বর। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন ওয়া মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিকট দায়বদ্ধ থাকবে। সন্তানের 7ম দিনে তাকে আকিকা করো। কি করো? আর কি করতে হয়? 7 দিনের দিন। আর খালি এটুকু শেষ? আমার মনে হয় এই দেশের কিছু মানুষ এমপি মন্ত্রীর মুখে মনে হয় তিতা করল্লা লাগাইয়া দিয়েছিল মুখে, এজন্য মুখ এত বড় ব্যাপার। এই এলাকার লোক কিছু আছে। আপনারা সন্তানরা আর কি করাতে হয় জানেন না? এটা তাহনিক করাতে হয়। কি তাহনিক জানেন? এটা ও তা জানেন না। একটু সামান্য খেজুর চিবিয়ে আপনার বংশের সব থেকে বুজুর্গ ব্যক্তি দিয়ে তার মুখের মধ্যে দিতে হয়। সুবহানাল্লাহ।
নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার তাহনিক করিয়েছিলেন জনাবে মোহাম্মদ। তিনি তার লালা মুবারক দিয়েছিলেন, বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাচাতো ভাইটা কুলে নিয়েছেন তিনি হবেন তাফসীরের মহাসমুদ্র, আমিরুল রইসুল মুফাসসিরিন, এই দুনিয়ায় একমাত্র কোরআনের প্রিন্সিপাল বলা হবে এই আব্দুল্লাহকে, এবং আপনার বংশধর রক্ষা হবে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বারা। এই জন্য আব্বাসী খেলাফতের যেই সমস্ত খলিফারা এসেছেন, প্রথম খলিফাই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাতির ঘরে পুতি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সব থেকে বেশি খেদমত হয়েছে আব্বাসী খেলাফতে। বিদ্যুৎ আব্বাসী খেলাফত, জ্যামিতি আব্বাসী খেলাফত, রাসায়ন বিজ্ঞান আব্বাসী খেলাফত, চিকিৎসা শাস্ত্র আব্বাসী খেলাফত, জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফত অভূতপূর্ব একটা খেদমত এই জমিনে করেছে। সুবহানাল্লাহ। শুনলেন তো বিষয়টা? বাচ্চাদের কি করালেন? তাহনিক করালেন। এবার আকিকা দিবেন সন্তানের। মেয়ে হলে কয়টি? একটি। ছেলে হলে দুটি। এবার আকিকার পরে আপনার কর্তব্য হলো সন্তানের জন্য উত্তম কি রাখবেন? নাম রাখবেন। দুঃখে ইবনে পসা, পসা ইবনে দেখো, ঐরি, ঐশী, সঞ্চিতা, ইন্দ্রিলা, ইন্দারা, বারান্দা, পল্টু, পল্টু, কোথায় পেয়েছেন এই নাম? এগুলো একটাও হাদিস দ্বারা সমর্থিত না। উত্তম নাম রাখতে হবে। কি নাম? কারণ কিয়ামতের দিন প্রত্যেককেই তার নাম সহকারে ডাকা হবে। এখন যার নাম আব্দুল্লাহ, কত চমৎকার নাম। যার নাম আব্দুর রহমান, কত চমৎকার নাম। সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখেন, আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান জন্ম দিলেন, এখন আসেন সন্তান বড় হলো, তারপরে কাজ কি? তারপরে কাজ কি করছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে তো তা দেন নাই, ঘরের মধ্যে স্টার জলসা লাগিয়ে দিয়েছেন। সন্তানকে তা দেন নাই, আজে বাজে নায়ক নায়িকাদের গান কানের সামনে মোবাইলে রেখেছেন। সন্তানকে তা দেন নাই, কাফের মুশরিকদের দিন ঘরে চর্চা করেছেন। ঠিক না ঠিক? আপনি ঠিক বলবেন না বেঠিক বলেন আপনার ব্যাপার। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাসূল যেটা বলেছেন এটাই ঠিক, এটাই চূড়ান্ত। ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 1082 নম্বর হাদিস, কুল্লু মাউলুদুন ইউওয়ালাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। বুঝেন নাই মনে হয়? কুল্লু মাউলুদুন ইউওয়ালাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে। হিন্দুদের ছেলেরা 12 বছর হওয়ার আগ পর্যন্ত তারা আমার মুসলমান সন্তান। সুবহানাল্লাহ বলো। একজন খ্রিস্টানের সন্তান মুসলমান 12 বছর আকল না আসা পর্যন্ত তারা আমাদের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় অনেকের বাচ্চা অল্প বয়সে মারা যায়, খুব কান্নাকাটি করে, আছে না নাই? কান্নাকাটি কেন করবা? ফিলিস্তিনের মানুষের কাছ থেকে শিক্ষা নাও। এইরকম একটা সন্তান তোমার যদি ছোটবেলায় 12 বছর হওয়ার আগে নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করে, বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন, তুমি যখন কোনো আমলের দরুন জাহান্নামে যেতে চাইবা, এই সন্তান তোমার জামা টেনে ধরে বলবে, আল্লাহ, এই আমি বাচ্চাকে এই পিতামাতা জন্ম দিয়েছে, সুতরাং নেক আমলের উসিলা দিয়ে তুমি তাকে ক্ষমা করে দাও। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, বুক না চাপড়ান, গাল না চাপড়ান, এই সন্তানটা আপনার জন্য আল্লাহর কাছে বিশেষ একটা নিয়ামত বলে গণ্য হবে। এরকম সন্তান মারা গেছে কারো? যায় না আপনাদের এলাকা? তাহলে কত নিয়ামতপূর্ণ সন্তান, কত নিয়ামতপূর্ণ। কি এই বাচ্চাগুলো কোথায় আছে বলেন তো? এই বাচ্চাগুলো মরে যে কোথায় আছে? আপনারা মনে করেন মরে গেলে মনে হয় বাসতলার মধ্যে গেড়ে রাখছে, এখন তার কবর দিয়ে দুব্বা গাছ গজাইতেছে, ছাগল খাইতেছে। এগুলো আপনাদের আকীদা কি এরকম? মরে গেলে আপনি এর চাইতে বেশি সুন্দর চলতে পারবেন, সুন্দর খাইতে পারবেন, নবিয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আর আপনার বংশধরদের মধ্যে যারা জান্নাতি হয়েছে তাদের সাথে একসাথে উঠা বসা করতে পারবেন, হর হামেশা তাদের সাথে দেখা হবে। কোন জগতে? ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? মরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম যে আদম নবীর সাথে বাহাস শুরু করছেন। কার সাথে বাহাস? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, বাবা, আপনি যদি ওই নিষিদ্ধ গাছটা না খাইতেন আজকে আমাদের এই অবস্থা হইতো না। এই আপনার কারণে আজকে এই অবস্থা, এত পরীক্ষা, কেন খাইতে গেছেন ওগুলা?
আদম আলাইহিস সালাম তার সন্তান মুসাকে বলেন, মুসা তুমি কি আল্লাহর তাকদীর বিশ্বাস করো না? আমার তাকদীরে ছিল ওইরকম, কারণ আমি ভুল করে তোমাদের পিতা হয়েছি আর শয়তান ভুল করে জাহান্নামের খড়ি হয়েছে। কারণ আমার ভুলের সাথে বিনয় ছিল আর শয়তানের ভুলের সাথে অহংকার ছিল। আবা ওয়াস্তাকবার কানা মিনাল ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, তুই জাহান্নামে যা। আর আদম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন, তবু এই ভুলের কারণে তিনি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যত গুনাহ করুক না কেন, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, আমার আদম সন্তান যত বড় গুনাহ করুক, গুনাহ করার পর যদি সে অনুশোচনা করে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে ওখান থেকে ফিরে আসে, আত্তাইবি মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আমার আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন। তওবা করতে পারবেন না ইনশাআল্লাহ? তওবা কিভাবে করতে হয়? খালি কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবা কিভাবে করতে হয়? কি একটা এলাকায় আসছে, কিচ্ছু জানে না, কি জন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ? কোন কোন জায়গা থেকে ফিরে আসা? প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হয়, জানেন আপনারা? প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা। একজন লোক চুরি করে, দাড়ি কাটে, সে তওবা করল, আল্লাহ আমি আর দাড়ি কাটবো না, তাহলে এই একটা গুনাহ থেকে তওবা করলো, সে দাড়ি রেখে দিল। আর সব গুনাহ করছেন, ওইটা যখন আস্তাগফিরুল্লাহ বলবেন, মনে মনে নেবেন আল্লাহ অমুক গুনার জন্য করছে, অমুক গুনার জন্য করছে। এর দ্বারা ফজিলত কি জানেন? কেউ যদি নাফরমানি করতে করতে জাহান্নাম মাত্র 3 হাত বাকি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেন। কেন? রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার শেষ দিকের আমল ভালো ছিল। বুখারী শরীফের বাবে মান মাতা আলাল কুফর 231 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4036 নাম্বার, নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ঈমানের ফয়সালা নির্ভর করবে। আপনার শেষ কাজ যদি কোরআন প্রতিষ্ঠার জন্য হয়, আপনার শেষ কাজ যদি হজ করার মধ্যে হয়, আপনার শেষ কাজ যদি মসজিদের নামাজের সিজদারত হয়, আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণ আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? জন্য কি এটুকু আলোচনা শিখলাম, তওবা করতে হবে। তাহলে সন্তান প্রতিপালনের জন্য তার আকিকা রাখা, সুন্দর নাম রাখা, তাকে দিন শিক্ষা দেওয়া, এটা জরুরি। ঘর থেকে ইহুদি খ্রিস্টানদের এই নিয়ম তৈরি করতে হবে। আবার অনেকে সন্তান জন্মাবার সাথে সাথে কয় ছোট বাচ্চাই তো এখনই তো পড়বে, আর কবে পড়বে? তাই টপস, জিন্সের প্যান্ট, ইহুদিদের পোশাক, কুত্তার ছবি, বিড়ালের ছবি, জানোয়ারের ছবি, ওর পীরের ছবি, ওর নায়িকার ছবি, ওর নেতা মুসালা নেতার ছবি, এগুলো দিয়ে জামা কাপড় পরায় বাচ্চা কাচ্চারে। আছে না নাই? তুমি মূর্খ, তোমার বাচ্চারা ছোটবেলা থেকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছ। ছোটবেলা থেকেই এমন পোশাক পরাতে হবে। আল্লাহ কি বলছেন পোশাকের ক্ষেত্রে? পোশাক আছে না নাই? আল্লাহ মসজিদের মধ্যে লাল শালু পরে 14টা সেলাই করে, মামুর ভিতর জিনিস আছে, জিনিস যা আছে ঝুলতেই আছে, আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ল্যাংটা ফ্যাংটা হয়ে মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই। লাল শালু পরে, ময়লা কাপড় পরে মসজিদে যেতে পারবেন। আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, আল্লাহর গোলামদের বলো মসজিদে যখন যাবে সুন্দর পোশাক পরে যাবে। আর মুমিনরা কেমন পোশাক পরবে? ওয়াসাউবিরুকুম রেশা, রেশা মানে হলো উজ্জ্বল, প্রাণোজ্জ্বল পোশাককে বোঝানো হয়েছে। ওয়াল লিবাসুত তাকওয়া, এবং তাকওয়ার লেবাস। এই জুব্বা, এটা কিসের লেবাস? এটা কিসের লেবাস? তাকওয়ার লেবাস। ওই যে পাশে পড়ছে, এটা কিসের লেবাস? তাকওয়া, আল্লাহ ভীতিতার লেবাস। তাকওয়ার লেবাস কাকে বলে? মুহাদ্দিসদের কথা হলো, ওই দেশের আলেমরা যেই পোশাক পরে এটাই ওই জাতির তাকওয়ার পোশাক। ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের তাকওয়া পোশাক পরার তৌফিক দান করুক। তাহলে ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে ইসলামের ডোজ দিয়ে মনে করতে হবে। ছোট বাচ্চারা প্রথমেই শিখায় বাবা টমি টমি কামিং, কুত্তার ডাক শিখায় প্রথমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে বাচ্চারা কি শিখাবা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুই তোমাকে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিখাবে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, ওই যে দেখছেন কালেমা দিচ্ছেন। কথাকে বুঝতে পারছেন কিনা? বাচ্চারা কি শিখাবেন? প্রথম কথা রাসূল বলেন, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখাল জান্নাত। এটুকুর কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত দান করে দেবেন। আচ্ছা, সংক্ষেপে যাচ্ছে। এবার ছোট বাচ্চা বড় হলো, এবার কি করবেন? স্কুলে পড়াবেন না, আপনি মাদ্রাসা শিক্ষা দেবেন। অনেকেই বলে হুজুর মাদ্রাসায় পড়াবো, কিন্তু নিয়তি জানে না কি পড়াবো। একটা বাচ্চা হইলে তাকে হাফেজ বানাবো, এই নিয়ত ভুল। এই নিয়ত কি 100% ভুল। কি নিয়ত করবে? একটা বাচ্চা হলে আল্লাহ আমি আমার বাচ্চাকে আলেম বানাবো। হাফেজ তো সাধারণ ব্যাপার, আলেম যেমন আমি প্রথমে কোরআনের হাফেজ হই নাই, কিন্তু কোরআনুল কারীমের বয়ান করতে করতে, হাদিসের তাফসীর পড়তে পড়তে গোটা কোরআনটাই আল্লাহ আমাকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আমি কিন্তু হাফেজ হই নাই প্রথমে। কথাকে বুঝতে পারছেন কিনা? এখন যেখানেই পড়ুক আমার সামনে হাফেজের লোকমা ফেলা, এটা কঠিন, মানে তার কঠিন। সেই হাফেজরা লোক ফেলতে পারে, কিন্তু আমরা যে ইয়াদ করছি এই ইয়াদ বড় জটিল। কারণ আমরা তাফসীর পড়তে 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 অর্থ পড়তে পড়তে তারকিব পড়তে পড়তে কোরআন ইয়াদ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ত করতে হবে, আমার ছেলেকে কি বানাবো। নিয়তি ছোট, পাশের বাড়ির কি মুষ্টি চাউলের হুজুরের দিকে নজর দেয়, ওই হুজুর কি করে। তুমি আজকে খবর নিয়ে দেখো, আজহারির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়েছে, ঠিক না? ঠিক। খবর নিয়ে দেখো, জাকির নায়েক তার ছেলে তৈরি করেছে, ফারেক নায়েক, কত চমৎকার হাফেজে কোরআন, বাইবেল পারে, গীতা পারে, বেদ পারে, রামায়ণ পারে, কোরআন পারে, হাদিস পারে। এইভাবে সন্তানদের মানুষ করো। বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্টার গার্ডেন আগে ধরো। 26 কেজি বাচ্চার গলায় 60 কেজি ওজনের বই, ঠিক না? ঠিক। পড়ালেখায় শুরু হয় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। শুরুই মিথ্যা কথা দিয়া। তোর কুদরতে খোদা মানে শয়তানে খোদার শিক্ষা ব্যবস্থা, শুরুই হলো মিথ্যা কথা দিয়া, ঠিক না? ঠিক। আর আমাদের মাদ্রাসায় প্রথম শুরু কি হয়? के है ज़ात वाहिद इबादत की लायक, ज़बा और दिल की शहादत की लायक, उसी की तलब में मरो जब मरो तुम, मुबर्रह है शिरकत किसने अल्लाह अखुवत के गुलदन किसने सजाए, हमारे नबी ने हमारे नबी। सुभान अल्लाह बोले, কি তার শিক্ষা। আর রাসূল বলেছেন মাদ্রাসায় পড়াবার জন্য তোমার ছেলেকে নিয়ে তুমি যখন মাদ্রাসায় যাও, শুধু মাদ্রাসায় যাও না, ইলম অর্জন করার জন্য যাও। তিরমিজি শরীফের ভিতরে আমার নবী 44 নম্বর হাদিসে বলেছেন, মান তারাকা সালিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বানিয়ে দেয়, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তুমি কি সন্তানকে কি তৈরি করে গেছো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কি তৈরি করে গেছো? তুমি তোমার সন্তান যদি নেককার হয় তো সওয়াব পাবা, কিন্তু তোমার সন্তানকে যদি আলেম বানাও, আমি যতগুলো হাদিস বলেছি প্রত্যেকটা হাদিসের এক একটা করে সওয়াব আমার উস্তাদ আল্লামা আজিজুল হক সাহেবের কবরের মধ্যে আল্লাহ লিখে দিচ্ছেন। আজিজুল্লাহকে চিনেন নাই? মামুনুল হক সাহেবের বাপ, আমি ওনার কাছে বুখারী পড়েছি। কথাকে বুঝতে পারছেন কিনা? চিনেন না? তো এইবার আপনি বলেন সন্তানকে কি বানাবেন? কি হক্কানি আলেম না সরকারি আলেম না দরবারি আলেম? কাজী নজরুল সুন্দর একটা কবিতা বলছে, শুনবেন কিনা? তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছে তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটাই শির, ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিকি পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছে? কবিতার নাম হলো সঞ্চিতা। কি নাম? সঞ্চিতা। সুবহানাল্লাহ বলেন। কবি নজরুলের কবিতাটা জিহাদ। আর কি 47টা ব্যবসাখানার মালিক, জেনা করতে করতে, মানে অপকর্ম করতে করতে সিফিলিস হয়ে গেছিল,
ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলছিলেন, এই ঠাকুরের ডিএনএ চেক করো, হারামজাদা না ইংরেজদের পয়দা। তারা এ নিয়ে আবার বানাইছে, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি মুসলিম না মুসলিম, তিনি কত সুন্দর কবিতা লিখেছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। আওয়াজ কোথায়? লিল্লাহে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। তাকবীর তো এভাবে দিতে হয়, ঠিক না ঠিক? আল্লাহু আকবারের শক্তি বেশি না কম? বিশ্বনবী বলেছেন, কোন জায়গায় আগুন যখন ধরে যায় আল্লাহু আকবার বলো, আল্লাহর আল্লাহু আকবার তোমার আগুনগুলোকে নিভিয়ে দেবে। সহিহ মুসলিমের হাদিস। আগুন ধরলে কি দোয়া পড়বেন? কি দোয়া পড়বেন? কিন্তু নাই তো, সেই কোরআনের বিপ্লব করার সন্তান জন্ম হয় নাই। আমাদের মার পেটগুলো, মাদের পেট এখন জঘন্য হয়ে গেছে। এখন আর আলবানি তৈরি হয় না, এখন আর ইমামে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হয় না, এখন আর আমাদের দেশে জগৎ বিখ্যাত আলেম মুফতি ফকি তৈরি হয় না, ঠিক না ঠিক? পেট থেকে তৈরি হয় মুরাদ টাকলার মতো অসভ্য ব্যক্তির লোকগুলা, ঠিক না ঠিক? আমাদের উচিত হলো এমন সন্তান তৈরি করা যে সন্তান, আর এই সন্তানগুলো রাসূল বলছেন ইহুদি হয় পিতামাতার কারণে, খ্রিস্টান হয় পিতামাতার কারণে, নাসারা হয় কিসের কারণে? কারণ বাচ্চার চাইতে ব্যাগ বড় কিন্টার গানে না, আগে ধরো সরায়াতে অযোগ্যটি আইবার লাগছে, সরায়াতে অযোগ্যটি আইবার লাগছে, সরায়াতে আমটি আমি খাবো পেরে সপ্তম ক্লাসে উঠলে পরে পাঠা গণিত 6 কেজি দুধের সাথে 3 কেজি পানি মিশালে কি হয়? কয় কেজি হয়? হ্যাঁ, 9 কেজি। ইমানটাও জাল, মুখটাও জাল। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? দুধের সাথে পানি মিশানো হালাল না হারাম? ওই অঙ্ক যে শিখাচ্ছে, নৈতিকতা শিখাচ্ছে না অনৈতিকতা শিখাচ্ছে? তা 9 কেজি কথা বললেন কেন? আর হিন্দুদের ধর্মগ্রন্থে আছে এক উম্মাচারণ একার মাকার, যে ওজনে কম দিবি ভগবান তাকে ধ্বংস করে দেবে। শ্রীমদ ভাগবত গীতা মন্ত্র নাম্বার 350। কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওজনে কম দেয় সে ধ্বংস হয়ে যাক। আর হাদিসে রাসূল তিরমিজিতে বলছেন আল খাদি ফালাইসা মিন্নি, মান গাশশানা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত। তা দুধের সাথে পানি মিশিয়ে পাক করেছো, জনগণকে দিয়েছো, মাইক নিয়ে বলতে হবে, হে ভাই সব, আমি এই মিঠা পুকুরের সেই শয়তান, যেই শয়তান কিনা দুধের সাথে পানি মিশিয়েছি। জনগণ ক্ষমা না করলে তুই দোয়া করতে করতে হাতে বট গাছ গজালে লাভ নেই। বুঝো মানুষের হক মারার পাপ, বেটা টের পাও? খুব বিরক্ত লাগতেছে, আরো সামনে যাব। হ্যাঁ ঠিক না? আমরা সমাধান চাই কোরআন থেকে, ঠিক না ঠিক? একজন কবি সুন্দর করে লিখেছেন, সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক না ঠিক? আমরা সমাধান চান না? কোরআন আর কি হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান মানুষ করার সামান্য একটু প্যাকেজ দিয়ে দিলাম। এইবার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি, এই নিয়ে আলোচনা দরকার। এরপর আলোচনা দাফন করে দেওয়া দরকার, ঠিক না ঠিক? যাতে রাত্র লম্বা হচ্ছে। আচ্ছা, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব বেশি না কম? হ্যাঁ, আচ্ছা, পিতামাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব বলেন তো? আপনাদেরকে জানা আছে আপনার সন্তানের প্রতি কি দায়িত্ব? একদম সাহাবার ঘটনা বলি। সাহাবার নাম হলো কায়েস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেছি? যখন তার মা মারা গিয়েছে, অঝোর দ্বারায় তিনি কাঁদতেছেন, ফাবাকা কাসীরান আলা কাসীরান, অনেক বেশি তিনি কাঁদতেছেন। সাহাবারা বলল, কাঁদো কেন? তখন বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, লি জান্নাতে বাবুন, জান্নাতের মধ্যে একজন মানুষের 2টা দরজা আছে। আমার মা আজকে দুনিয়া থেকে বিদায় নিল, আমি একটা দরজা বন্ধ করে ফেললাম, এখন শুধু আরেকটা দরজা খোলা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, তোমার পিতামাতার পাগুলো তোমার জন্য রিজিকের খনি, কাজেই এই পাগুলাকে তুমি মৃত্যুর পূর্বেই সম্মান করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, পিতামাতার পায়ের নিচে সরাসরি তোমার জান্নাত, তোমার স্বর্গ, তোমার বেহেশত, তোমার সবকিছু তার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আছে পিতামাতার খেদমত?
হ্যাঁ, আপনারা করেন। পিতামাতার খেদমত করে ধন্য হয়েছিলেন একজন ব্যক্তি। না বাইদে বুস্তমের কথা আমি আনবো না, তার চাইতে বড় বুজুর্গ আমাদের তাবি সাহাবারা আছে, ঠিক না ঠিক করে বলেন। আচ্ছা, পিতামাতার খেদমত করে ধন্য হয়েছিলেন। আপনারা জানেন ওয়াইস করণী তিনি কি করছিলেন? এক জাল বানোয়াট মাজার পূজারী এক বক্তা ওয়াজ করেছে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইরি, নবীর প্রেমে পাগল হইয়া ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইরি। ডাইরেক্ট মিথ্যা কথা। নবীর প্রেমে পাগল হয়ে কারো দাঁত ফেলে দেওয়ার কোনো হাদিস শরীয়তে নেই, বরং এর বিপরীতে কথা আছে। কি কথা আছে? বিপরীতে কথা আছে। যদি নবীর কথায় ওয়াইস করলে দাঁত ফেলে দিতে হয়, তাহলে তো আল্লাহু আকবার আজান দিলে সবাই সবার কল্লা ফেলে দিতে হবে। ওয়াইস করলে যদি নবীর প্রেমে দাঁত ফেলে দেয়, তাহলে আল্লাহর কথা তুমি তোমার কল্লা ফেলে দিবে, ঠিক না? ঠিক এরকম দাঁত ফেলাফেলি কোন শরীয়ত আছে? রাসূল কি বলছেন? এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, মুসনাদ আবু ইয়ালার মধ্যে রয়েছে, তাবরানী মুজামুল কাবীরের মধ্যে রয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, মুসলিম শরীফে রয়েছে। হাদিস নাম্বার হলো 2181 নাম্বার। নবী বলেন, মান দারাবাল খুদুদ ওয়া সাক্কাল জুয়ুব, যে ব্যক্তি কোন মানুষের বিপদ দেখে গাল চাপড়ায়, বুক চাপড়ায়, শরীর কামড়ায়, সে রাসূলের উম্মত বলে পরিগণিত হবে। তাহলে নবীর প্রেমে পাগল হয়ে ওয়াজ করুন, দন্ত দেয় ফেলে, এগুলো কোন ধরনের ওয়াজ? কিন্তু ওয়াজ করুন এটা নিয়ামতের কাজ করেছে, বলবো। এই হাদিসটি উল্লেখ করেছে আদাবুল মুফরাদ 2 নম্বর তারিখে কবিরে, ইমাম বুখারী 47 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। দ্বিতীয় খলিফা, তার নাম কি? আজকে খুতবায় তার হাদিস করেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের সবথেকে কঠিন পুরুষের নাম হলো ওমর। কি জন্য? আপনি যখন চিৎকার মারেন এই প্যান্ডেলের বাইরে কেউ শুনে না, আর আমি মাইক ছাড়া 1 মাইল দূরে কেউ আর শুনবে না, ঠিক আছে? ঠিক। নামাজের মধ্যে দাঁড়ায়া ওমর বললেন, ও শাহরিয়ার, তোমার পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে, তাকে হত্যা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কণ্ঠটা আল্লাহ ওই মসজিদ নববী থেকে 71 মাইল দূর পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করল, কৃষকদেরকে মেরে ফেললো, ওই যে পানি, নীল নদের পানি আসে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেশি কিছু করেন নাই, শুধুমাত্র নীল নদের দরবারে তিনি দরখাস্ত করেছেন। ওমরের দরখাস্ত করার সাথে সাথে নীল নদ পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্য কোন সাহাবার শানে বলেন নাই, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। কিন্তু আল্লাহর নবী ওমরের ক্ষেত্রে বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়ে আছেন, ছোট্ট একটা বালিকা, তিনি গান বাজাচ্ছিলেন, দপ বাজাচ্ছিলেন, একমুখা ঢোল বাজাচ্ছিলেন। বিশ্বনবী কিছু বলেন নাই। আবু বকর বললেন, এটা বন্ধ করো, মেয়েটা বন্ধ করে নাই। দ্বিতীয় বেলায় একটু পরে ওমর যখন এসেছে, ওই বালিকাটা দপটা বাদ্যযন্ত্রটা ফেলে দৌড় মেরেছে। আল্লাহর নবী বলছেন, আমার মান সাল্লাকা শাইতান লাইসা ফি তারিকুল গা, তুমি যখন কোন রাস্তা দিয়ে হাঁটো, শয়তান পর্যন্ত রাস্তায় হাঁটে না, বকডালের উঁচু জায়গায় থাকে না, কারণ শয়তান আমার ওমরকে ভয় পায়। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ামত প্রাপ্ত না গজব প্রাপ্ত? বাইতুল মাকদিসের চাবি আল্লাহর নবীর অন্য কোন সাহাবা নিতে পারেন নাই। ওমরের খিলাফত একেবারে অর্ধ পৃথিবীটা তার হাতের মধ্যে চলে এসেছিল। ইউরোপ বিজয় করেছিলেন, ইটালি বিজয় করেছিলেন, রাশিয়া বিজয় করেছিলেন, আফ্রিকা বিজয় যিনি করেছিলেন, ভারতবর্ষ যিনি বিজয় করেছিলেন, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। দেখেন তাকওয়া কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেবলমাত্র 2 জন নর নারী বিয়ে করেছেন, নববিবাহ। ওমরের শহরে নতুন এসেছে, রাতের বেলায় তারা জিজ্ঞেস করছে, আইনা বাল, এই শহরটা কোথায়, এই এলাকাটা কোথায়?
ওমর রাদিয়াল্লাহু আনহু পিছ থেকে চাবুক পিটা করেছেন। বললেন এত রাত্রে কোনো বেগানা নিয়ে হাঁটো নাকি? ওই ব্যক্তি বলল, না খলিফা, আমি তো জানি না আপনি কে, তবে আমি রাস্তা ভুলে ওই ইয়েমেন থেকে এসেছি, আমি রাস্তা খুঁজতেছি, আমি কোন রাস্তায় যাব চিন্তা করতে পারি নাই। ওমর বলেন, এই মহিলা তোমার কে হয়? আমার স্ত্রী হয়। ওমর বললেন, তাহলে তো তুমি যেইভাবে চাবুক দিয়ে আমি পিটিয়েছি ওইভাবে একটা চাবুক দিয়ে আমি ওমরকে আঘাত করো, না হলে তোমার গায়ে এই যে ভুলবশত একটা চাবুক মেরেছি, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। লোকটা চোখের পানি দরদর করে ফেলে দিল, আপনি কে? বলে, আমি খলিফা। ওই যুবক বলল, যেই দেশের খলিফা এত তাকওয়াদার হয়, আমি এইরকম একজন খলিফার শরীরে আমি চাবুক লাগাবো, এটা ভাবেন কি করে? আমি ওমরের কথা শোনার পরে আমি আল্লাহর কাছে আপনার আজমতের বর্ণনা করে দিয়েছি, কারণ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ আপনার খেলাফতকে বিস্তৃত করুন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর আমাদের শাসক আগুন লেগে জ্বলে যাচ্ছে, কোনো কাজ নাই তো। আর এগুলো কাজ থাকবে কি? সবগুলো উপদেষ্টা টয়লেট করে প্যান্টের মধ্যে এখন পর্যন্ত, বুড়ো খাটাস কতগুলো বসে আছে, এগুলো গন্ডারের চামড়া, ভূত নেই কিছুই। একটা স্বাধীনতা আনছে, এটা রক্ষা করতে পারবে না বোধ হয়, ঠিক না? ঠিক জুড়ে বলেন, স্বাধীনতা অর্জনের চাইতে সতর্ক হন, অন্তত ফ্যাসিবাদ ঠেকান, যেন আবার এই মাহফিল বন্ধ না হয় কখনো, ঠিক না? ঠিক জুড়ে বলেন, না হলে কিন্তু অবস্থা খারাপ। কিন্তু ইনশাল্লাহ আমরা যদি মুসলিম ঐক্যবদ্ধ থাকি, ফ্যাসিদ আর আসতে পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। ঠিক আছে? ঠিক কত বাজে? আমি বলবো রে। এবার আয়াতটা শেষ করে দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহর আদেশ হলো পিতামাতার খেদমত করার জন্য। ওয়াইসকুরুনি রাহিমাহুল্লাহ, ওয়াইসকুরুনি কি? রাসূলের যুগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি সাহাবা হতে পারেন নাই, কারণ তিনি আল্লাহর নবীকে দেখেন নাই। তার ঘরে তার মা অসুস্থ, তিনি দূতের মারফত চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে দেখি তাহলে আমি সাহাবা হয়ে যাব, কিন্তু আমার ঘরে অসুস্থ মা, আমি কি মায়ের খেদমত করব না আপনার সাথে দেখা করব? বিশ্ব নবী তিনি চিঠির উত্তর দিলেন, আমার সাথে দেখা করার চাইতে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ লি জান্নাতে বাবান, জান্নাতের দুইটা দরজা, একটা দরজা আব্বা আর একটা দরজা আম্মা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন প্রচন্ড খরা চলছে, আকাশ থেকে কোনো বৃষ্টি নাই, ওমর বলছেন, তোমরা ওয়াইসকুরুনি কি খুঁজে বের করো, কারণ ওয়াইসকুরুনি দোয়া করলেই আল্লাহ কবুল করবেন। এবার ওয়াইসকুরুনিকে খুঁজে দেওয়া হলো। তিরমিজি শরীফের সরা তুহফাতুল আহওয়াজির ভিতরে হাদিস উল্লেখ রয়েছে, ওয়াইসকুরুনি তিনি দোয়া করলেন, আকাশ থেকে বৃষ্টি অজর দ্বারায় পড়তে শুরু করলো। ওমর কানে কানে বলল, ওয়াইসকুরুনি আর কত দোয়া করবা? মদিনায় তো বন্যা হয়ে যাবে, তুমি দোয়া বন্ধ করো, নাহলে বন্যা হওয়ার বাকি। সুবহানাল্লাহ বলেন। এবার কষ্ট করেছেন, এই নিয়ামত তুমি কোথায় পেয়েছো? তিনি বলেছেন, বেশি আমল করতে পারি নাই, আমি আমার মায়ের খেদমত বেশি করে করি, আর এই জন্য আল্লাহ তাআলা আমি যেই দোয়া করি আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার খেদমত এটা বড় কিছু। পিতামাতার খেদমত কি? ওই আয়াত যে পড়েছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর কি বলছেন আল্লাহ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়। কি অবস্থায়? তাদের দুইজন কিংবা একজন, তাদের দুইজন কিংবা কি একজন, তখন তোমরা তাদের খেদমতকে বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? খেদমতকে বাড়িয়ে দাও। কেমন? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমার কলবের মধ্যে যতটুকু পরিমাণ শক্তি আছে, তুমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি যা হয়েছে সব শক্তি উজাড় করে দিয়ে, ইব্রাহিম নাখঈ এতে তাফসীর করেছেন, নখের মধ্যে সামান্য যেটু ময়লা থাকে, এই রকম সামান্যটুকু খারাপ ব্যবহার পিতামাতার সাথে করা যাবে না। রাসূলের কি পিতামাতা জীবিত ছিল? দেখেন একটা হাদিস বলি, সম্মানটা কিরকম দিতেন রাসূল। ফাতহুল মাজিদে রাহিকুল মাখতুম এসেছে, নবীজির সবার ছোট চাচার নাম কি
নবীজির সকলের ছোট চাচার নাম কি বলতে পারেন কেউ? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্বাস। আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের ছেলে। এক বর্ণনা এসেছে তিনি রাসূল থেকে 1 বছরের বড়, আর এক বর্ণনা এসেছে রাসূল তার 1 বছরের বড়। আপন চাচা ভাতিজা। আপন বলতে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব 6টা বিয়ে করেছে। কয়টা বিয়ে? 6টা বিয়ে করেছিলেন। এর মধ্যে তৃতীয় ঘরে জন্মেছেন রাসূলের পিতা আব্দুল্লাহ এবং আবু তালিব। দ্বিতীয় ঘরে জন্মেছেন আবু লাহাব। চতুর্থ ঘরে জন্মেছেন রাসূলের দুধ ভাই প্লাস বিখ্যাত চাচা, যিনি জান্নাতের শহীদদের মধ্যে আল্লাহর সিংহ বলে পরিচিত, কে? আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। তারপরে 6ষ্ঠ ঘরে জন্মগ্রহণ করেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এ থেকে আরেকটা মাসআলা শিক্ষা হলো, বাপ যদি একাধিক বিয়েও করে ওই সন্তানগুলো আপনার আপন ভাই বলে পরিগণিত হবে। তাকে সৎ ভাই বলে ডাকা হারাম, তাকে সৎ সম্বোধন করা কবিরা গুনাহ। এগুলো হিন্দুদের থেকে মুসলমানদের সংস্কৃতি ঢুকেছে। শরীয়তের বিধান আপনারা জানেন না। নবীজি আব্বাসের 1 বছরের বড় ধরে নিলাম, তিনি এক বৈঠকে মসজিদে নববীতে জোরে আওয়াজ করলেন, কথা বললেন, আব্বাসের চাইতে জোরে চলে গেল। জিবরিল ওহী নিয়ে এসে বলল, আল্লাহ আরশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন, যদি আব্বাসের সামনে কোনোদিন আর জোরে কথা বলেন, আপনার কণ্ঠ যদি আব্বাসের উপরে চলে যায়, তাহলে আপনার নবুয়তি এবং আপনার আমলকে নষ্ট করে দেওয়ার কথা হয়ে গেছে। রাসূল দৌড়ে গিয়ে বলছেন, আম্মার রাজুলু চিনউ আবিহি, পিতা হলো বাবার স্থলাভিষিক্ত, আর জীবনও তিনি আব্বাসকে চাচা বলে ডাকেন নাই, বলছেন ইয়া আবি, হে আমার পিতা। সুবহানাল্লাহ বলেন। আপনি সম্মান দিয়েছেন আপনার চাচারে? আপনি সম্মান দিয়েছেন আপনার চাচাকে? বাপ মাকেই দেখতে পারে না। আগে হলো বাবার হক। কার হক? 1 নম্বরে কে? 2 নম্বরে আবারও ভুল করলেন। 2 নম্বরে বাবার ভাই চাচার হক। জানেন এগুলো শরীয়ত। আগে কে? তারপরে 3 নম্বরে সুবহানাল্লাহ বলেন, চাচার সম্মান দিয়েছেন মুহাম্মদ। আম্মার রাজুলু চিনউ আবিহি, নবীজি কোন মহিলার জানাজা নিজের হাতে দেন নাই, তার কন্যা সন্তানের জানাজা দেওয়ার হাদিসে দুর্বল। সহিহ হাদিস হলো রাসূল একজন ব্যক্তিকে নিজের হাতে দাফন করেছেন, তিনি সাইয়্যিদানা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কারণ তার মা আমেনা মৃত্যুবরণ করার পরে তার এই চাচি তাকে পিতৃ স্নেহে, পুত্র স্নেহে তাকে বড় করেছে। তিনি তার চাচির জানাজা নিজে পড়েছেন এবং তাকে নিজের হাতে দাফন করেছেন। এই অনেক নতুন নতুন জিনিস শিখতে পেলেন আজকে। জি, আর কোরআন হাদিসের আলেমদের আলোচনা শুনলে অনেক নতুন নতুন জিনিস শুনতে পাবেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 12টা পর্যন্ত, আর আমি তাফসির প্রায় শেষ করার পথে, এই আয়াতের আলোচনা প্রায় শেষ করার পথে। আর এখন যাদের পিতামাতা মরে গেছে বা জীবিত আছে, বা চাচা মরে গেছে জীবিত আছে, দাদা মরে গেছে জীবিত আছে, বংশের দাদা মরে গেছে জীবিত আছে, তাদের জন্য কি দোয়া করবেন? فقل رب ارحمهما كما ربياني صغيرا। দেখেন কি একটা অদ্ভুত মিল। এই দোয়াটা শুধু পিতামাতার জন্য না, আপনি যখন আপনার পিতামাতার জন্য দোয়া করলেন, এই দোয়া পৌঁছে গেল আপনার পিতার বাবার, এই দোয়া পৌঁছে গেল আপনার পিতার চাচার কবরে, মানে বাবার ভাইয়ের কবরে, এই দোয়া পৌঁছে গেল আপনার পিতার পিতার কবরে। সুবহানাল্লাহ। যখন মানুষ মৃত্যুবরণ করবে আর আপনার রুহুটা যদি উত্তম ভাবে ফেরেশতা দ্বারা কবজ করা হয়, ইল্লিনে প্রবেশ করবেন, প্রথমেই আপনি প্রশ্ন করবেন, ফুলানা বিনতে ফুলানুন, আমার বংশের ওই লোকরা কোথায়? আইনা আবি, আইনা জাত, আইনা আম্মাতিহি, আমার চাচা কোথায়, আমার ফুপি কোথায়? তখন বলা হবে ওই যে সবাই ইল্লিনে প্রবেশ করছে। তখন আপনার বংশের লোকেরা যারা জান্নাতে প্রবেশ করবে, ঈদ দেখলে যেমন আনন্দ লাগে, বা একটা মানুষ অনেকদিন খাদ্য পায় না তার চাইতে যেমন আনন্দ লাগে, আপনার বংশের লোকেরা আপনাকে নিয়ে গর্ব করবে, দেখেছো আমাদের কাছে একজন জান্নাতি মেহমান আমার পরিবারে, আমার ব্লাড কানেক্ট থেকে এসেছে। সুবহানাল্লাহ। হাদিস মুসলিম, বুখারী, বারজাখের জগতের কাহিনীতে বর্ণিত রয়েছে। তাহলে মৃত্যুর পরে আপনার যাত্রা শুরু। এজন্যই বলা হয়েছে মৃত্যু হলো মুমিনের জন্য কি? হাদিয়া। সুবহানাল্লাহ। এমন জীবন গড়া উচিত না কি? জি, যাও, আমি আর লম্বা করবো না, লাইভ বন্ধ করে দেন। আজকে যে প্রোগ্রামটা হলো, এটা কি মাদ্রাসার উদ্যোগে না? আচ্ছা, মাদ্রাসাকে ভালো